الرجيم بسم الله الرحمن الرحيم وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাহাতকে, আমাদের হারুনার রশিদ ভাইয়ের ছেলে, সম্ভবত হেফজ করতেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার জন্য দোয়া করি। আমরা সবাই দোয়া করব যেন আল্লাহ তাকে নেক হায়াত দান করেন এবং পবিত্র কোরআনের বাণী সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে পারেন এবং একজন ইসলামী পথে মানুষ হতে পারেন এবং একজন পূর্ণ ঈমানদার মুসলিম হিসাবে তৈরি হতে পারেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে অনেক সুন্দরভাবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনিয়েছেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাদের বিজনেস আড্ডায় শত ব্যস্ততার মধ্যেও যুক্ত হয়ে গেছেন। তো যেহেতু যুক্ত হয়েছেন, আহ আশা করি শেষ পর্যন্ত থাকবেন যদি সম্ভব হয়। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আ হোয়াই রাইট চয়েস ডিএক্সএন বিজনেস। আমরা কেন আ সঠিক চয়েস করব ডিএক্সএন বিজনেসকে। আমরা ডিএক্সএন বিজনেসকে কেন চয়েস করব? এই বিষয়ের উপরে আমরা সবাই আলোচনা করার চেষ্টা করব। তা আপনাদের মাঝ থেকে আপনারা যদি আলোচনা করতে চান, আজকের আলোচনায় অংশগ্রহণ করতে চান, অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। আপনারা যারা হ্যান্ড রাইজ করবেন, অবশ্যই আপনি আলোচনা করার সুযোগ পাবেন। আর যদি হ্যান্ড রাইজ না করেন তাহলে আ হয়তো সুযোগ পাবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই হ্যান্ড রাইজ করার জন্য আহ্বান করতেছি। তো আমরা প্রত্যেকটা মানুষ ডিএক্সএন বিজনেস করি। আহ জি, অনেকেই WhatsApp এ মেসেজ করতেছেন আমাকে। কিন্তু মিটিং চলাকালীন মেসেজ দেখার সুযোগ নাই। কারণ হচ্ছে মিটিং এর থেকে আমি যদি মেসেজে চলে যাই তখন হয়তো মিটিং থেকে আমি বের হয়ে যেতে পারি। তো এইজন্যে WhatsApp এর মেসেজ দেখার আমার সুযোগ নাই। তো আপনারা যারা হ্যান্ড রাইজ করবেন, কথা বলবেন, হ্যান্ড রাইজ করুন ইনশাআল্লাহ। আমি সুযোগ দিব। এই পর্যন্ত আমি আলোচনায় যাব। আপনারা যারা হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজ করতে থাকেন। আমি প্রাথমিক আলোচনা করে আপনাদেরকে ইনশাআল্লাহ সুযোগ করে দিব। তো দেখেন, আমরা এইখানে যারা যুক্ত আছি প্রত্যেকেই ডিএক্সএন বিজনেস করি। আমরা ডিএক্সএন বিজনেস আসলে কেন চয়েস করছি? ডিএক্সএন বিজনেসটা আমাদের পছন্দের তালিকায় নিয়ে আসার কারণটা কি? সেই কারণটা যদি আমরা সবাই বিশ্লেষণ করি, এই কারণটা যদি আপনি নির্ধারণ করতে না পারেন, তাহলে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন না। আর যদি সেই কারণটা আপনি নির্ধারণ করে কাজটা করতে পারেন, আহ তাহলে এখান থেকে ভালো করতে পারবেন। তো এখন কথা হচ্ছে, আপনি ডিএক্সএন বিজনেস এ যুক্ত হয়েছেন। কেন হয়েছেন?
যুক্ত হওয়ার পরে এইখান থেকে আপনি আ কি মানে কি নিতে পারতেছেন বা কি নিচ্ছেন? বা আপনি যে চিন্তাভাবনা করে যুক্ত হয়েছেন ডিএকশন বিজনেসে সেইটা কি এখান থেকে পাচ্ছেন কিনা? বা যতটুকু বুঝেছেন তাতে সেটা সম্ভব কিনা? সব বিষয়ে আপনার অবশ্যই ক্লিয়ার একটা চিন্তাধারা বা ক্লিয়ার হওয়া অবশ্যই প্রয়োজন। তো আমরা প্রত্যেকটা মানুষ যারা ডিএকশন এ যুক্ত হয়েছি অবশ্যই জানি যে ডিএকশন কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং বর্তমান কত বছর এবং একটা ইনফরমেশন আমি দিতে চাই যে ডিএকশন কোম্পানির কোন প্রকার লোন নাই। ডিএকশন কোম্পানি কিন্তু বিভিন্ন কোম্পানির যেমন মিলিয়ন টাকা লোন থাকে। কিন্তু আমাদের ডিএকশন কোম্পানির ৳১ টাকাও কোনো লোন নাই। কারণ ডিএকশন কোম্পানি নিজের ক্যাপিটালের উপরে চলে। তার ডিএকশন কোম্পানির যে ক্যাপিটাল আছে, এই ক্যাপিটালই এনাফ। তার অন্য কোনো লোনের প্রয়োজন হয় না। যার কারণে এই ডিএকশন কোম্পানি পরমুখাপেক্ষী নয়, অন্যর দিকে তাকিয়ে থাকে না। আর ডিএকশন কোম্পানির আ যত প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো কারো কাছ থেকে নিয়ে আসতে হয় না। ডিএকশন কোম্পানির ১৭ টা ফ্যাক্টরি আছে অলরেডি। যার কারণে এই ফ্যাক্টরি থেকে আমাদের ডিএক্সএন কোম্পানি প্রোডাক্ট তৈরি করে সারা বিশ্বব্যাপী কনজিউমারের হাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এবং যে প্রোডাক্ট গুলো কোম্পানি তৈরি করে, এই প্রোডাক্ট গুলোর জন্য যে কাঁচামাল প্রয়োজন আছে, যে উপাদানের প্রয়োজন আছে, সেগুলোও কিন্তু অন্যের কাছ থেকে নিয়ে আসতে হয় না। নিজে উৎপাদন করে। তো যার কারণে কখনোই কাঁচামালের অভাবে এই ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট উৎপাদন বন্ধ থাকে না। এবং যেহেতু কাঁচামাল নিজের, ফ্যাক্টরি নিজের এবং রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেন্টারও কিন্তু ডিএক্সএন কোম্পানির। এই প্রোডাক্ট গুলো যে রিসার্চ করবে যে গুণগত মান ঠিক আছে কিনা, আ এইগুলা ডেভেলপ করার জন্য যত সেন্টার প্রয়োজন সবকিছু কিন্তু ডিএক্সএন কোম্পানিরই আছে। যার কারণে অন্য কোথাও থেকে রিসার্চ করে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। অন্য কোথাও থেকে রিসার্চ করলে হয়তো তারা ভুলভাল তথ্য দিত, ভুলভাল আ রেজাল্ট দিত। সেই ক্ষেত্রে দেখা যাইত যে বিভিন্ন সমস্যা হইতো। কিন্তু রিসার্চ সেন্টার, ডেভেলপমেন্ট সেন্টার সব নিজের হওয়ার কারণে সেখানেও ভুল হওয়ার কোনো সুযোগ নাই। ২ নাম্বার হওয়ার কোনো সুযোগ নাই। এবং ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট কোয়ালিটি ফুললি কন্ট্রোলড বাই কোম্পানি। আমাদের ডিএক্সএন কোম্পানির নিজের প্রোডাক্ট কোয়ালিটি নিজের কোম্পানি কি করে? কন্ট্রোল করে। যার কারণে এইখানে কোয়ালিটি খারাপ হওয়ারও কোনো সুযোগ নাই। এই কথাগুলো ১ম এই বলার কারণ কি? কারণটা হচ্ছে আপনারা অবশ্যই কথা বলবেন। আমি প্রাথমিকভাবে এই জিনিসগুলো আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম যে আমাদের এই কোম্পানির কি আছে। অবশ্যই আপনারা জানেন, তারপরে একটু স্মরণ করে দিলাম। এবং কোন জিনিসগুলা না থাকলে আমাদের ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট গুলো খারাপ হইতে পারত। কিন্তু যেহেতু আমাদের ডিএক্সএন এর সব সিস্টেম নিজের, যার কারণে আমাদের ডিএক্সএন কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি, কার্যকারিতা এবং প্রোডাক্টের কোয়ান্টিটি সকল কিছু কারো উপর নির্ভরশীল নয়। স্বতন্ত্র আমাদের ডিএক্সএন কোম্পানি। যার কারণে আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় সারা বিশ্বব্যাপী বিজনেসটা করতে পারতেছি। কোনো বাধা বিঘ্ন নেই। তো ইতিমধ্যে আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন আমাদের ২ জন লিডার। ১ম এ হ্যান্ড রাইজ করেছেন আমাদের বিল্লাল হোসেন ভাই, আরেকজন করেছেন মনির হোসেন ভাই। আরো যারা আপনারা কথা বলবেন অবশ্যই হ্যান্ড রাইজ করে রাখবেন। তা আমি আহ্বান করতেছি আমাদের বিল্লাল ভাইকে আ আনমিউট হয়ে আজকে টপিকস অনুযায়ী শেয়ার করার জন্য। অবশ্যই টপিকস অনুযায়ী শেয়ার করবেন। জি বিল্লাল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি, প্রিয় লিডার ভালো আছেন? জি, জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া এবং আমরা এখানে যারাই আছি সকলের সকলকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা এবং সকলকে আল্লাহ পাক আ সুস্বাস্থ্য দান করেছেন বিধায় আমরা এই মিটিংটায় আম এখন পর্যন্ত শুনতেছি বা সকল সকলকেই আমার আহ্বান থাকবে যে মিটিংটা শেষ পর্যন্ত থাকতে। অনেকেই ফার্স্ট টেবল এসেছিলাম। এই ২-৪-৫ মিনিটের কথা বলার মাধ্যমে আমাদের বিগ লিডার কথা বলার মাঝখানেও ২-৪ জন দেখলাম লিভ নিয়ে গেছেন। দেখেন এভাবে যদি আপনি লিভ নেন, আবার জয়েন্ট হন, কথার মাঝখান থেকে কিন্তু আপনি যদি আগাগোড়া ১ম থেকে না শুনতে পারেন তাহলে ওই কথার টপিকসটা আপনি নিজে নিতে পারবেন না। তো একটু একটু নিজেকে যেহেতু এই নলেজ এর নাম্বার দ্বারা এখানে এসেছি, যেন নিজে একটু হলেও চেষ্টা করব যেন আ আমার ফোন যে জায়গায় খুশি সে জায়গায় থাক। আমি একটু কানে হেডফোন বা ব্লুটুথ এর মাধ্যমে যেন মিটিংটা আমি আ যেহেতু ১ ঘন্টা ২০ মিনিট ৩০ মিনিট হয় আমাদের মিটিংটা, একটু চেষ্টা করব যেন মিটিংটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শোনার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় লিডার আ সানাভিক লিডারকে যে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং এখানে যারা আছেন সকলকে আরো একবার ধন্যবাদ। মহান আল্লাহ পাকের কাছে আরো লাখো কোটি শুকরিয়া যে উনি আমাকে মহান আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখিয়েছেন বিধায় আপনাদের সামনে ২ টা কথা বলতে পারতেছি। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং আমার বিগ লিডারগণ এখানে যারা আছেন আর যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা। ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে জানাই লাল মাসুমের শুভেচ্ছা। আজকে আমাদের টপিক হচ্ছে আ ওয়াই রাইট চয়েস ডিসিশন কেন আপনার আম সঠিক সিদ্ধান্ত ডিএক্সএন জয়েনের জন্য। আর আপনি আমি সকলের জন্য। ডিএক্সএন কেন আ সঠিক সিদ্ধান্ত বিজনেসটা। তো যারা আমরা এখন ২-৪ মাস ৫ মাস হয়ে গেছে, তারা অবশ্যই জানি যে কেন আমাদের রাইট চয়েস এই ডিএক্সএন। তারপরেও আমি বলব দেখেন ডিএক্সএন প্ল্যাটফর্ম আপনাকে ফ্রিডম টাইমটা দিচ্ছে। ফ্রিডম লাইফটা দিচ্ছে। যেখানে কিনা আমাদের এই ডিএক্সএন শব্দটা হচ্ছে ডাকসেন চাইনিজ শব্দ থেকে নেওয়া। এটার অর্থ কিন্তু হচ্ছে বিশ্বাস বা বিশ্বস্ত। এটা কিন্তু আ আমরা অনেকেই জানি বা যারা নতুন যুক্ত হয়েছে এটা কিন্তু অনেকে জানে না। এটা একটা চাইনিজ শব্দ। তো দীর্ঘ ৩২ বছর যেই বিজনেসটা তাদের ৩৪ বছর যে বিজনেসটা তাদের আ সঠিক প্ল্যানে, সঠিক কাঠামোতে, সঠিক জায়গাতে এখন পর্যন্ত শক্ত জায়গায় বিজনেস করতেছে। যে করোনার প্যান্ডামিক এর ভিতরে কিন্তু অনেক বিজনেস আসছিল বাংলাদেশে ডাইরেক্ট সেলিং ভাবে এমএল এর সিস্টেমে। কিন্তু ওইগুলো কিন্তু এখন নাই। এই ডিএক্সএন প্ল্যাটফর্মই এখন পর্যন্ত আছে এবং বিশ্বের ১৭ টা দেশে আমাদের ফ্যাক্টরি অলরেডি তৈরি হয়ে গেছে। ১০ টা দেশ তো অ্যা প্রোডাক্ট এভেইলেবল করতেই আছে। সেই ১০ টা দেশের মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, সাউথ কোরিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, দুবাই, বাংলাদেশ, নেপাল, সৌদি আরব আ এই ১০ টা দেশ এভেইলেবল এখন আমাদের প্রোডাক্ট সেল দিতেছে এবং প্রোডাক্ট উৎপন্ন করতেছে। তো সেখানে আমরা কেন এটা রাইট চয়েস হবে? দেখেন যেখানে এই বিজনেসটা নিজের আ তৈরিকৃত প্রোডাক্ট, নিজের তৈরিকৃত আম আ সাপ্লাই ম্যান দিয়ে আমাদের কোনো সেলিব্রিটি নাই, আমাদের কোনো বিলবোর্ড নাই। নিজের হাতে ডাইরেক্ট সেলিং যেটা আমাদের ব্যক্তিরা বলে বা আমরা বলি নিজের হাতে নিজের প্রোডাক্ট নিজে আপনি যদি ওই ফ্যাসিলিটি থাকে, আপনার যদি ওই আম জায়গা মতো থাকে যে আপনি মালয়েশিয়ায় যেয়ে দেখতে পারেন। আপনি বাংলাদেশে যেয়ে দেখতে পারেন বা এই যে যেই ১৭ দেশের ১০ টা দেশের নাম বললাম ওইখানে যেয়ে যদি আপনার দেখার সুযোগ হয়, আপনি নিজে ওইখান থেকেই প্রোডাক্ট নিতে পারেন। আর বাংলাদেশে যারা আছেন তাদের তাদের জন্য তো প্রায় ১০০ সামথিং প্লাস এরকম সার্ভিস সেন্টার, স্টক পয়েন্ট এগুলো আছে। আমাদের হেড অফিস আছে বাংলাদেশে। যেই যেই যে যেই যেখান থেকে পারেন সেখান থেকে কিন্তু নিজ চক্ষে স্ব-স্ব চক্ষে হাতে আপনি এই প্রোডাক্ট গুলো নিতে পারতেছেন। এমন আ এমন কোন বিজনেস নাই বা এমন কোন সিস্টেম নাই যেটা কিনা এইভাবে আপনাকে নিজের থেকে নিজের স্বচক্ষে দেখিয়ে তারপরে প্রোডাক্ট গুলো দিতেছে বা নিজের
নিজের প্রোডাক্ট নিজে আমরা বিভিন্ন সাবান ইউজ করি। লাক্স, উম কেয়া, বিভিন্ন সাবান আমরা ইউজ করি। আমরা কি আজ পর্যন্ত দেখতে পারছি? দেখতে পারছি নায়ক-নায়িকারা এডভার্টাইজ দিতেছে ওইখানে দেখতে পারছি। আমরা আজ পর্যন্ত দেখতে পারছি যে ওই সাবানটা কিভাবে তৈরি হয় বা ওই সাবানটা কি ধরনের আছে। প্যাকেটের গায়ে যেভাবে লেখা আছে আমরা ওইভাবেই কিন্তু ইউজ করতেছি। আজ আমার বয়স ৩০ বছর। আমার যখন ১২ বছর বয়স আমি বুঝি। অনেকে হয়তোবা মাথার ব্রেইন ভালো দেখে আরো ৬-৭ বছর আগের থেকে বোঝেন। আ এই এই বোঝার মাধ্যমে কিন্তু আমরা এই বয়স ২৫, ২৬, ৩০ এই বোঝার মাধ্যমে কিন্তু আমরা এই প্রোডাক্ট গুলো ইউজ করতেছি। Pepsodent, তারপরে এই যা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ইউজ করতেছি। আমরা আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে প্যাকেটে ওই প্রোডাক্ট গুলো কি দিয়ে তৈরি হয়? আজ পর্যন্ত চোখ খুলে দেখছি। হয়তোবা এখানে যারা আছেন হাতে গোনা ২-১ জন দেখছেন। আর বাকিরা এখনো দেখেন নাই যে ওই প্রোডাক্ট গুলো কি দিয়ে তৈরি হয়। এই প্রোডাক্ট গুলো তৈরি হয় আ বিভিন্ন রকমের অ্যাসিডিক দিয়ে, বিভিন্ন রকমের আমাদের যেগুলো আমাদের শরীরে যে টক্সিন গুলো থাকে, এই টক্সিন ওইগুলোর ভিতরেও থাকে। আমরা ওইগুলো ব্যবহারও করতেছি। আমরা ওইগুলো নিয়ে আবার ইউজ করতেছি। আবার আরেকজনকে বলতেও আছি যে, এই টুথপেস্ট ভালো, এটা ব্যবহার করো। এই এই Pepsodent ভালো, এই Close-Up ভালো। কিন্তু আমরা যেটা দিয়ে ইনকাম নেবো, আমরা যেটা দিয়ে বিজনেস নিবো, আমরা যেটা দিয়ে নিজের যে নেক্সট জেনারেশন কে তৈরি করব, সেটার একটা আমরা দিতে পারতেছি না। সেটা নিয়ে আমরা আ বেশি খুশি না। আমাদের প্রোডাক্টের দাম বেশি। কথা একটাই, আমাদের প্রোডাক্টের দাম বেশি। প্রিয় লিডারগণ, প্রিয় ভাই, প্রিয় এখানে যারা আছেন আমার আ লেডি লিডাররা। আমাদের প্রোডাক্টের দাম আমি আরো কিছু আগে কিছু মিটিং এ বলেছিলাম যে আমাদের প্রোডাক্টের দাম, আমাদের প্রোডাক্টের ভ্যালু, আমাদের প্রোডাক্ট নাম্বার 1 কিভাবে আমরা জাস্টিফাই করব। বিভিন্ন জায়গায় আপনি যেই আপনার আশেপাশে কম্পাউন্ডার আছে বা ফার্মেসি আছে, ওইখানে যে মাশরুমের সাবানের যেকোনো একটা নরমাল মাশরুমের সাবানের প্রাইসটা জানতে চান। দেখেন নরমাল একটা মাশরুমের সাবানের প্রাইসটা কত? নরমাল একটা মাশরুমের শ্যাম্পুর দামটা কত? আর মাশরুমের কিলো আপনারা এখন পর্যন্ত যারা না জানেন মাশরুমের কিলোটা আজকে জানবেন যে মাস এক এ ১ কিলো মাশরুমের আ প্রাইস কত? আজকে আমি আপনাদের এখানে যারা আছেন, আজকে আমি বললাম আগামীকালকে আপনারা যারা এখানে আছেন শুনতেছেন এই মাশরুমের দামটা শুনবেন যে মাশরুমের কিলোটা কত? আমি আগামীকালকে ইনশাআল্লাহ আপনাদেরকে এখানে বলব যে মাশরুমের কিলোটা কত? ১ কিলো মাশরুমের যে কিলোটা আছে এই আমাদের এই এম ক্যানোডামা যেই পেস্ট আছে, আমাদের যে স্যুপটা আছে, এই স্যুপের ভিতরে যেই পরিমাণ মাশরুম দেওয়া হয়, এ এই পরিমাণ মাশরুম কিন্তু অন্য কোনো স্যুপে বা অন্য কোনো পেস্টে আ দেওয়া হয় না। তো আমরা কাদের সাথে কি কম্পেয়ার করব? হয়তোবা আমাদের যে মাশরুমের স্যুপটা আছে, আ যেই আলাদা জায়গায় যে মাশরুমের স্যুপটা আছে ওটার সাথে যদি কম্পেয়ার করি, অবশ্যই আমাদের মাশরুমের স্যুপটা একটু হলেও কম দাম হবে। আপনি একটু জাস্টিফাই করেন। যেহেতু বিজনেস করতে আসছেন, বিজনেসটা যেহেতু আপনার নিজেরও জাস্টিফাই করার মতো ক্ষমতা আছে। আপনার নিজের জাস্টিফাই করতে হবে। কারণ অনেক জায়গায় আমরা অনেক বিজনেসের মাধ্যমে আমরা অনেকভাবেই হয়তোবা নেগেটিভ জায়গায় চলে গেছি বা লস খাইছি বা বিভিন্ন জায়গায় হেনস্থা হইছি। যেহেতু এইখানে আসছেন আপনি জাস্টিফাই করেই আপনি বিজনেসটা করেন। যখন আপনি জাস্টিফাই করে বিজনেসটা করবেন তখন আরো প্রুফ হবে এবং আরো আপনি জানতে পারবেন কেন আপনি এই ডিএক্সএন এ অ্যা একমাত্র সঠিক প্ল্যাটফর্ম যেখানে কিনা আপনার নলেজের নাম্বার দ্বারা আপনার আ আপনান আপনার আপনাকে যুক্ত করেছে। তখন হয়তোবা আপনাকে যুক্ত করেছে আপনার বিভিন্ন আপনার যেকোনো একটা শারীরিক সমস্যার কারণে বা আপনার আ আ হেলথ লিপস এর কারণে বা আপনার বিজনেস এর মনোভাব ছিল ওই আকাঙ্খা থেকে আপনাকে যুক্ত করেছে। আমি হয়তোবা জানি না বা আ আমার এখানে বিগ লিডার হয়তো জানে না। কিন্তু আপনি আপনার ভিতরেই আছে যে আপনি কেন এখানে যুক্ত হয়েছেন? আপনি কেন এই প্রোডাক্ট গুলো ইউস করবেন? এই বিজনেস কেন আপনি করবেন? তো আ ধন্যবাদ প্রিয় লিডারগণ এখানে যারা আছেন। তারপরে আমি আরো একটা প্রশ্ন রাখতে চাই এখানে যারা আছেন। আমরা প্রশ্ন না আমি নিজেই আপনাদেরকে বলে দেই যে আমরা এখানে অনেকেই আছি যে আমরা যে গ্রানোডার্মা মাশরুম বলি, এই গ্রানোডার্মা মাশরুমটা কোথা থেকে হয়, কিভাবে আসে এটা আমাদের জানা প্রয়োজন। কারণ অনেকেই বলে যে আমাদের প্রোডাক্টের দাম বেশি। আমাদের এই গ্রানোডার্মা মাশরুমটা ৬ টা মাশরুম দ্বারা তৈরি হয়। এই ৬ টা মাশরুম আম এই ৬ টা মাশরুমের নাম হচ্ছে
ব্রেন জ্ঞান, ২ নাম্বার কিনো জ্ঞান, ৩ নাম্বার রুই জ্ঞান, ৪ নাম্বার লিভার জ্ঞান, ৫ নাম্বার হার্ট জ্ঞান, ৬ নাম্বার পিকক জ্ঞান। এই ৬ টা মাশরুম দ্বারা আমাদের গ্যানোডার্মা মাশরুমটা তৈরি হয়। এই গ্যানোডার্মা মাশরুমটা আমরা অনেকেই বলি লাল মাশরুম, আবার অনেকেই লুসি গ্যানোডার্মা মাশরুম বলি। এই মাশরুমটা, এই ৬ টা মাশরুম টিস্যু কালচারের মাধ্যমে আমাদের এখানে তৈরি হয়। দেখেন এখানে কিন্তু একটা আম বিগ অ্যামাউন্ট, এখানে কিন্তু আমাদের এই টিস্যু কালচার করতে গেলে অনেক খরচ হয়। এই বিলবোর্ডটা কিন্তু আমরা কেউ কোনো যারা নতুন যুক্ত হয় তাদেরকে আমরা শোনাই না বা বলি না। কারণ অ যারা নতুন যুক্ত হয় তাদের আমরা বিজনেসটা করার মতো মন মাইন্ড দেই না। কারণ আস্তে, আস্তে উনি যখন প্রোডাক্ট, আমাদের যে স্লোগান সেটা হচ্ছে ইউস দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট। যখন আপনি প্রোডাক্ট গুলো ইউজ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে প্রোডাক্ট গুলো কেন ইউজ করতেছি। আর তখন যখন আপনি শেয়ার করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বিজনেসটা কোথায় যাচ্ছে, বিজনেসটা কিভাবে হবে। তো আম ওইভাবেই আমরা যে যাকে নতুন যুক্ত করি তারা হয়তো অনেক সময় বলে ফেলে যে লিডাররা তো এখানে এসে অনেক কথা বলে, এই বিজনেসটা এইভাবে হবে, এই বিজনেসটা এইভাবে হবে। আমাদেরকে এইগুলো আগে বলে নাই কেন? দেখেন, যখন আমার আপলাইন আমাকে যুক্ত করেছে, আমার আপলাইন যদি আমাকে একসাথে অনেকগুলো এই সিস্টেম গুলো দেখাইতো, মার্কেট প্ল্যান গুলো দেখাইতো, বা একসাথে যদি এইগুলো বলতো, তখন আমার মাথার উপর দিয়ে যেত সবকিছু। আমি তখন নতুন। আমার মাথার উপর দিয়ে যাইতো, তখন আমি বলতাম এত কিছু, একটা বিজনেস এত কিছু, এটা তো একটা ফালতু হতে পারে। তখন আমি আরো প্রথম ২-৩ মাস যেই নেগেটিভ এ ছিলাম, আমি আরো নেগেটিভ এ চলে যেতাম। সে সেই কারণেই আমাদের আপলাইন বা আমাদের যে আইডল লিডাররা আছে, যারা নতুন যুক্ত হয়, তাদেরকে একটু সামথিং আলাদাভাবে বলে, একটু করে বলে, যেন তারা আস্তে, আস্তে এটাকে নিতে পারে, হালকাভাবে নিতে পারে। আমাদের বিজনেসটা কিন্তু হালকাই। আপনি যখন আস্তে, আস্তে এটা বুঝতে পারবেন, যখন আপনার মন মাইন্ডে পজিটিভলি চলে আসবে, তখন আপনি বুঝবেন কেন আমাদের এই ডিএক্সএন প্ল্যাটফর্ম সর্বোচ্চ আ প্রধান, এবং কেন ডিএক্সএন এ আপনি নিজে যুক্ত হয়েছেন। তো আ ধন্যবাদ আরো একবার আমার প্রিয় লিডারগণকে। আ আমি সংক্ষিপ্ত যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর ভিত্তিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর যারাই এখানে আছেন হ্যান্ড রাইজ করার চেষ্টা করবেন। আ হ্যান্ড রাইজ করার মাধ্যমে কিন্তু আপনি যদি আজকে ১-২ টা কথা বলেন, এই কথাগুলো কিন্তু আমরাও শুনতে পারবো। ভুল হোক, রাইট হোক, আমি এখনো এখানে যেই কথাগুলো বলেছি, এই কথাতেও যদি ভুল হয়ে থাকে, আম এইগুলো আপনারা যারা আছেন, যারা কথা বলবেন, ধরায় দিবেন। সেই ভুল থেকে কিন্তু শিক্ষা। আমরা যদি জানতে চাই, জানার আগে কিন্তু আমাদের আ জানার ইচ্ছা দরকার। যদি ইচ্ছা না থাকে তাহলে কিন্তু আমরা জানতে পারব না। আজকে যদি আমি আমার লিডারকে বলি, "লিডার, আমার এই সিস্টেমটা এইভাবে হবে।" লিডার অবশ্যই বলবে। এখন যদি আমি না বলি তাহলে লিডার তো আমাকে বলতে পারবে না। কারণ আপনি কি চান সেটা তো লিডার জানে না। সেটা তো আপনি জানেন। তো সবাই হ্যান্ড রাইজ করার চেষ্টা করব। আর মিটিংটা আমি আরো একবার বলব, মিটিংটা একবার ১ম থেকে শেষ পর্যন্ত এখানে যারাই থাকি, একটু চেষ্টা করব যেন নিজের একটু কষ্ট হলেও মিটিংটা শেষ করার জন্য। ধন্যবাদ আমার বিগ লিডারগণ। ধন্যবাদ সকলকেই যারা এখন পর্যন্ত এখানে আছেন। আম আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। ইনশাআল্লাহ কথা হবে আগামী কোনো টপিকস নিয়ে। এই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড মর্নিং টি এক্সটেন্ড। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। জি লিডার কন্টিনিউ। অসংখ্য ধন্যবাদ বিল্লাল ভাইকে। অত্যন্ত সুন্দরভাবে আজকের টপিকস অনুযায়ী কিছু তথ্য শেয়ার করেছেন। আসলে যে জিনিসটা বলেছেন যে আমাদের গ্যানোডার্মা মাশরুম ৬ টা মাশরুম থেকে তৈরি। বিষয়টা হচ্ছে যে পৃথিবীতে মাশরুম আসলে আ কতগুলা মাশরুম আছে এবং মাশরুমটা আসলে কি? আমরা গ্রাম্য ভাষায় আ অনেকেই বলি যে ব্যাঙের ছাতা। আমাদের আ বাড়ির আশেপাশে চেপা-চাপায়, ঝোপঝাড়ে, স্যাঁতসেঁতে জায়গা যেখানে আছে, সেখানে দেখা যায় যে ছোট, ছোট ছাতার মতো, অর্থাৎ আমাদের যে ছাতা বৃষ্টি আসলে যে আমরা মাথায় দেই বৃষ্টির থেকে বাঁচার জন্য, এরকম ছাতার মতো কিছু উদ্ভিদ দেখা যায়, ছত্রাক জাতীয় উদ্ভিদ। এগুলাকে আহ ছত্রাক বলা হয়, আবার ব্যাঙের ছাতা বলা হয়। এই জাতীয় উদ্ভিদ হচ্ছে
মাশরুম। মাশরুম কিন্তু এই ছত্রাক জাতীয় উদ্ভিদ। তো পৃথিবীতে পেনিসিলিন উৎপাদন হয় ছত্রাক জাতীয় উদ্ভিদ থেকে অর্থাৎ মাশরুম জাতীয় উদ্ভিদ থেকে। তাহলে আমরা বলতে পারি যে পেনিসিলিনের উৎপাদন হয়েছে মাশরুম থেকে। এখন পেনিসিলিন যেহেতু মাশরুম থেকে উৎপাদন হয়েছে, ছত্রাক জাতীয় উদ্ভিদ থেকে তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের যে গ্যানোডার্মা মাশরুম সেইটা পৃথিবীর যে ৩৮,০০০ প্রকারের মাশরুম আছে সেইখান থেকে ৩৬,০০০ প্রকারের বা মাশরুম হচ্ছে বিষাক্ত। ৩৬,০০০ প্রকারের বিষাক্ত মাশরুম এবং ২,০০০ প্রকারের মাশরুম আছে আ সেটা হচ্ছে খাওয়া যায়। কিন্তু এই ২,০০০ প্রকারের মাশরুম থেকে ২০০ প্রকারের মাশরুমকে বাছাই করা হয়েছে যে ২০০ প্রকারের মাশরুমের মোটামুটি মেডিসিনাল ভ্যালু আছে। যেগুলো মোটামুটি মানুষের শারীরিক শরীরকে হেলদি রাখে বা মেডিসিন যেভাবে কাজ করে ওই ধরনের কার্যকারিতা এই মাশরুমগুলার আছে। এই ২০০ মাশরুম থেকে বাছাই করে ৬ টা লাল মাশরুমকে বাছাই করা হয়েছে। যে ৬ টার নাম ইতিমধ্যে আমাদের বিল্লাল ভাই বলেছে। এই ৬ টা উচ্চ মেডিসিনাল ভ্যালু সম্পন্ন মাশরুম। এই ৬ টা মাশরুমকে আবার আমাদের ফাউন্ডার টিস্যু কালচার করে একটাতে রূপান্তরিত করেছেন সেটা হচ্ছে গ্যানোডার্মা মাশরুম। আর এই গ্যানোডার্মা মাশরুমের ভ্যালু হচ্ছে ১ কেজি মাশরুম পাউডারের দাম হচ্ছে $১,০০০ এর উপরে। অর্থাৎ ১ কেজি মাশরুমের আ ভ্যালু $১,০০০ এর উপরে। এর মানে কি? ১,৩০,০০০-৩৫,০০০ টাকা ১ কেজি মাশরুম গ্যানোডার্মা মাশরুমের ভ্যালু। এখন কথা হচ্ছে এত ভ্যালু সম্পন্ন মাশরুম কি আমরা প্রত্যেকটা মানুষ খাওয়ার মতো যোগ্য বা খাইতে পারবো? এত টাকা কি আমাদের আছে? নাই কিন্তু। তাহলে এই মাশরুমগুলা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর জন্য উপায় কি? তখন আমাদের ফাউন্ডার এই মাশরুমগুলো আমাদের যে 80% প্রোডাক্ট আছে, এই 80% প্রোডাক্টে কিছু করে মিক্স করেছে। করে প্রত্যেকটা মানুষের হাতে পৌঁছানোর সিস্টেম তৈরি করেছে। যেমন আমাদের টুথপেস্টে মাশরুম আছে, শ্যাম্পুতে মাশরুম আছে, সাবানে মাশরুম আছে, তেলে মাশরুম আছে এবং আদার্স অর্থাৎ কফিতে মাশরুম আছে, চাতে মাশরুম আছে। 80% প্রোডাক্টে আমাদের গ্যানোডার্মা মাশরুম আছে। থাকার কারণে এই প্রোডাক্ট গুলোর মেডিসিনাল ভ্যালু আছে। মানে মেডিসিনের মতো কাজ করে। নট মেডিসিন। কোন মেডিসিন না কিন্তু মেডিসিনের মতো কাজ করে। এইজন্য আমরা এই প্রোডাক্ট গুলো খেয়ে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আমাদের বডিতে সমস্যা হইলে এই প্রোডাক্ট গুলো খাইলে অ্যাক্টিভিটি দেখায়, কাজ দেখায়। কাজ করে। আমরা সুস্থ হই। আমাদের ইমিউনিটি সিস্টেম বুস্ট হয়। আর যে ব্যক্তির ইমিউনি সিস্টেম যত বুস্ট অর্থাৎ শক্তিশালী, সেই ব্যক্তি আ অসুস্থ কম হয়। দেখেন করোনা প্যান্ডেমিক এর মধ্যে অসংখ্য ব্যক্তি মারা গেছে। কেন মারা গেছে? মারা গেছে কারণটা হচ্ছে হইলো আ ইমিউনি সিস্টেম যাদের দুর্বল ছিল তাদের করোনা অ্যাটাক করেছে। করোনা কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। কারণ হচ্ছে করোনা হচ্ছে ঠান্ডাজনিত রোগ। ঠান্ডা তো প্রত্যেকটা মানুষেরই লাগে। আমারও ওই করোনার সময় অনেকবার ঠান্ডা লাগছে। কিন্তু আমার আল্লাহর রহমতে কিছুই হয় নাই। এই যে ঠান্ডাজনিত রোগ হচ্ছে করোনা, এই করোনা সবার ভিতরে আছে। কিন্তু যার ইমিউনি সিস্টেম আ দুর্বল ছিল তাকে অ্যাটাক করছে এবং সে দুর্বল হয়ে আস্তে মারা গেছে। এখন ওই সময় দেখা গেছে যারা ডিএক্সএন এর প্রোডাক্ট বেশি গ্রহণ করেছে, তাদেরকে এই করোনা কোনোভাবেই অ্যাটাক করতে পারে নাই। কোনোভাবেই দুর্বল করতে পারে নাই। তো যার কারণে আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করব ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো সঠিকভাবে আ কনজিউম করার। তাহলে আমরা আমাদের ইমিউনি সিস্টেম বুস্ট করতে পারবো। আমরা হেলথি থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। আমরা অসুস্থ হব না। আমরা তো প্রত্যেকটা মানুষ চাই যেন আমরা অসুস্থ না হই। তো আপনারা যারা হ্যান্ড রাইজ করেছেন অবশ্যই অপেক্ষা করবেন। আমি ১০ মিনিট কথা বলব। তারপরে আপনাদেরকে অবশ্যই দিব।
অবশ্যই হ্যান্ড রাইজ উঠায়া নিবেন না। থাকবেন। ইনশাআল্লাহ সুযোগ দেব আপনাদেরকে। দেখেন ডিএক্সএন বিজনেসটা আমরা রাইট চয়েস কেন করব? আমরা প্রত্যেকটা মানুষ কি চাই? আমরা প্রত্যেকটা মানুষ এই যে যারা প্রবাসে আছেন বা দেশে আছেন, প্রত্যেকটা মানুষ আমরা কাজ করি। কেন কাজ করি? অর্থ ইনকামের জন্য কাজ করি। অর্থ কেন ইনকাম করার অ কেন ইনকাম করি? আমি ভালো থাকার জন্য, আপনি কাজ করেন, আপনি ভালো থাকার জন্য, আপনার ফ্যামিলিকে ভালো রাখার জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, তাদের ভালো রাখার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়ার জন্য। এখন কথা হচ্ছে এই যে আমরা ভালো থাকার জন্য যে কাজ করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়ার জন্য কাজ করি। কিন্তু সেটা আমরা কতটুকু করতে পারতেছি? কতটুকু করতে পারলাম? এইটা একটু ভাবা দরকার। সেক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যারা প্রবাসে আছি, তারা দেখেন আ প্রবাসে আমি নিজেও ছিলাম। যখন আমাদের হাতে সেলারি আসে তখন আমরা করি কি? আমাদের খানার টাকাটা পর্যন্ত রাখি না, না রেখে আরেকজনের কাছ থেকে হাওলাত কেড়ে এনে সেলারির চেয়ে বেশি টাকা আমরা বাড়িতে পাঠিয়ে দেই। পাঠিয়ে দেওয়ার কারণে বাড়ি থেকে চিন্তা করে যে আমার ছেলে অনেক টাকা ইনকাম করে। আমি যদি সেলারি পাই ৳৫০,০০০ পাঠায়া দেই ৳১,০০,০০০। বাড়ি থেকে তখন হিসাব করে যে ৳১,০০,০০০ ইনকাম করে সে। অবশ্য এর চেয়ে বেশি ইনকাম করে। যেহেতু ৳১,০০,০০০ পাঠাইছে তো অবশ্যই আরো ৳৫০,০০০-৬০,০০০ তার নিজের জন্য রাখছে। রাইখা পাঠায়া দিছে। এই চিন্তাটা তাদের মনের মধ্যে আ মানে তৈরি হয়। তৈরি হওয়ার কারণে দেখা যায় আপনি ৳১,০০,০০০ পাঠাইছেন, পরবর্তী মাসে যেয়ে আপনি টাকা পাঠাইতে পারেন নাই। তখন কি হয়? আ আপনার যে বাবা-মা আছে তাদের মনেও সন্দেহ জাগে এবং আপনার যে স্ত্রী আছে তার মনেও সন্দেহ জাগে। স্ত্রী চিন্তা করে যে এ মাসে টাকা দেয় নাই, এই মাসের টাকাটা হয়তো তার বাবা-মাকে দিছে এবং বাবা-মা চিন্তা করে এই মাসে টাকা দিল না তাহলে এটা বউর বাড়িতে পাঠাইয়া দিছে অর্থাৎ শ্বশুর বাড়িতে পাঠাইয়া দিছে। এই যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয় এই মিসআন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ ভুল চিন্তা ভাবনা থেকে এগুলা শুরু হয়। কিন্তু দেখা যায় আমরা টাকাটা পাঠাই কিভাবে? আমরা ৳৫০,০০০ সেলারি পাইলে আরো ৳৫০,০০০ ঋণ করে নিজের খানার টাকা না রেখে ওটা পাঠায় দেই। কিন্তু বাড়িতে চিন্তা করে অন্যটা। দেখা যায় এই চিন্তা তৈরি হওয়ার কারণে আপনি ৫ বছর পরে দেশে আসেন। আসার পরে দেখেন কি আপনার জন্য কিছুই রাখা হয় নাই। আপনার জন্য কি রাখছে বাড়িতে? কিছুই রাখে নাই তারা। তারা যে টাকাটা আপনি পাঠাইছেন সেই টাকা সম্পূর্ণ খরচ করে তারা আনন্দ ফুর্তি এবং বাড়িতে অন্য কেউ যারা আছে তাদের জন্য অনেক কিছুই রেডি করছে। তারা চিন্তা করতেছে কি যে আপনি বাড়ির বড় ছেলে বা মেজো ছেলে, আপনি তো আপনার ভবিষ্যৎ ওখানে তৈরি করতেইছেন। তাহলে আপনার জন্য কিছু রাখার প্রয়োজন নাই। তারা বাড়িতে যারা আছে তাদের ভবিষ্যৎ তৈরি করে দিচ্ছে। এখন এই যে তাদের ভবিষ্যৎ তৈরি করে দিচ্ছে, আপনার জন্য রেখে দিছে একটা মূলা। আপনি ৫ বছর এসে দেখেন যে আপনার কিছুই নাই। বিল্ডিং করেছে, বিল্ডিং ছোট ছেলে বা অন্যান্য ছেলে যারা বাড়িতে আছে তাদের রুম হিসাব করে রুম করেছে। আপনার জন্য ভাঙ্গা একটা টিনের ঘর রাইখা দিছে। এখন এরকম ইতিহাস অনেক সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। এখন আপনি বাংলাদেশে আসার পর আপনি নিজে অসহায়। আপনার স্ত্রী, পুত্র সবাই ভাঙ্গা টিনের ঘরে বসে আছে। তাহলে আপনি কি করবেন তখন? আপনার অবস্থা করুণ অবস্থা হয়ে যায়। আমরা আসলে প্রবাসে যারা থাকি তারা ফ্যামিলিকে অনেক ভালোবাসি। কিন্তু ফ্যামিলি থেকে আমাদেরকে প্রতারিত করে। এরকম ইতিহাস অনেক। তবে সবাই না, সবাই হইলে তো তাহলে দুনিয়াটাই থাকতো না। সেক্ষেত্রে আমি আ আমার তরফ থেকে বলব এইটা যে আমরা যারা প্রবাসে আছি বা দেশে আছি যে কাজই করি না কেন, আমাদের যে ইনকামটা হয় এইটা যদি আমাদের ফ্যামিলিকে পুরাটা দিয়ে দেই, ওকে দেন। কিন্তু আপনার ভবিষ্যতের জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটা সিস্টেম তৈরি করেন যেইটা
আপনি ইনকাম করে যে টাকা ফ্যামিলিকে দিচ্ছেন ওইটার থেকে একটি টাকা না রাখলেও আপনার সিস্টেম তৈরি হবে এবং যে সিস্টেম সবাই আপনাকে ফেলে দিলেও সিস্টেম আপনাকে ফেলে দিবে না। সিস্টেম আপনাকে আগলে রাখবে। সিস্টেম আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সিস্টেম আপনাকে সুন্দর রাখবে। আপনি দুনিয়াতে না থাকলেও সিস্টেম আপনার ছেলে-মেয়ে, স্ত্রী যারা আছে তাদেরকে ছায়া দিবে। তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সাপোর্ট দিবে। এমন একটা সিস্টেম তৈরি করতে পারেন ডিএক্সএন এর মাধ্যমে। ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনি আ যদি ইনভলভ থাকেন এবং প্রতিদিন যে ছোট, ছোট কাজটা আপনার করা দরকার সেটা যদি সঠিকভাবে করেন, এই ডিএক্সএন থেকে আপনি আপনার লাইফকে ফ্রিডম লাইফে নিয়ে যেতে পারবেন। আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ফ্রিডম একটা লাইফ উপহার দিয়ে যেতে পারবেন। অসংখ্য লিডার আছে যারা বর্তমানে ফ্রিডম তাদের দিকে যদি একটু চিন্তা করা যায় যে তারা কোনো কাজ করতেছে না, তাদের কোনো জব নাই, তারা ফ্যামিলি নিয়ে ফুল ফ্রিডম লাইফ উপভোগ করতেছে, বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করতেছে, কত আনন্দে আছে তারা। তাহলে তারা এটা করতে পারছে কিভাবে? এটা করতে পারছে তাদের প্রতিদিনের যে ছোট, ছোট কাজগুলো তারা করেছে। করার কারণে আজকে তারা এই ফ্রিডম লাইফ উপভোগ করতেছে। দেখেন, আমরা কিন্তু অনায়াসে ডিএক্সএন বিজনেসটাকে সামনের দিকে নিয়ে যেতে পারি। কিন্তু এই ছোট্ট কাজটা, এই সহজ কাজটাকে আমরা অনেক কঠিনভাবে চিন্তা করি। এই ছোট্ট কাজ বা সহজ কাজটা কি? এই ছোট এবং সহজ কাজটা হচ্ছে আমরা জন্মগতভাবে প্রত্যেকটা মানুষ কিন্তু ইউজার। প্রত্যেকটা মানুষ ইউজার। আপনি ডিএক্সএন করলেও ইউজার, ডিএক্সএন না করলেও কিন্তু ইউজার। কিন্তু আপনি যদি যেহেতু ইউজার সেই ক্ষেত্রে আপনি যে ব্র্যান্ডটা ইউজ করতেছেন, আপনি সুস্থ থাকার জন্য কিন্তু ওই ব্র্যান্ডের প্রোডাক্ট গুলা ইউজ করতেছেন। কিন্তু আমরা বাইরে থেকে যে ব্র্যান্ড গুলা ইউজ করতেছি, সেগুলা আমাদের বডিকে সাপোর্ট করতেছে না। বডির আরো ক্ষতি করতেছে এবং আমরা শুধু খরচই করতেছি। সেখান থেকে আর্থিক বেনিফিটও পাচ্ছি না, শারীরিক বেনিফিটও পাচ্ছি না। কিন্তু সেইটা যদি ওই ব্র্যান্ডটা যদি চেঞ্জ করি, ওই মার্কেটটা চেঞ্জ করি, চেঞ্জ করে যদি ডিএক্সএন মার্কেটে আসি, ডিএক্সএন প্রোডাক্ট গুলো ইউজ করি, তাহলে কি হবে? ডিএক্সএন প্রোডাক্ট হচ্ছে হেলথি প্রোডাক্ট। ডিএক্সএন প্রোডাক্ট হচ্ছে 100% ন্যাচারাল প্রোডাক্ট। ডিএক্সএন প্রোডাক্ট হচ্ছে 100% ইফেক্টিভ প্রোডাক্ট মানে কার্যকর প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলো ইউজ করার বিনিময়ে কি হবো? আমরা সুস্থ থাকতে পারবো। এখন আমরা সুস্থ থাকার পাশাপাশি আমরা সুস্থ থাকার পাশাপাশি কি করতে পারবো? এই ডিএক্সএন প্রোডাক্টের যে উপকারিতা এইটা শেয়ারের মাধ্যমে আমাদের বিজনেস তৈরি করতে পারবো। আমি যেমন ডিএক্সএন এর একজন কাস্টমার আরেকজন কাস্টমার তৈরি করতে পারবো। যদি আমি নিজে কাস্টমার হয়ে আরেকজন কাস্টমার তৈরি করতে পারি তাহলে এখান থেকে আমার সিস্টেম তৈরি হবে। আমার একটা টিম তৈরি হবে এবং এই টিমের মাধ্যমে আমার একটা ইনকাম তৈরি হবে। আমার একটা পজিশন তৈরি হবে। যে সিস্টেম, যে টিম, যে পজিশন আমাকে আমার ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপত্তা দিবে। আমার ভবিষ্যৎ সিকিউর হবে। আমার ভবিষ্যৎ ফ্রিডম লাইফ এর দিকে নিয়ে যাবে। আমি ফ্রিডম লাইফ উপভোগ করতে পারবো। আমার ফ্যামিলি ফ্রিডম লাইফ উপভোগ করতে পারবে। আর ফ্রিডম লাইফ কাকে বলে? যখন আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন, যখন আপনার ইনকাম আপনার চাহিদার তুলনায় বেশি থাকবে, যখন আপনার কোনো ডিউটি ধরা বাঁধা কোনো ডিউটি থাকবে না, আপনার ইচ্ছামতো আপনি যা খুশি তাই করতে পারবেন এবং আপনার ফ্যামিলিকে সময় দিতে পারবেন, এইটা হচ্ছে আপনার ফ্রিডম লাইফ। আর ডিএক্সএন এর সাথে যুক্ত থাকার কারণে আপনি এই ফ্রিডম লাইফ উপভোগ করতে পারবেন। এই ডিএক্সএন কোম্পানি আমাদেরকে প্রত্যেকটা মানুষকে ফ্রিডম লাইফ এর দিকে নিয়ে যায় যদি আমরা সঠিকভাবে লেগে থাকি। এখন কথা হচ্ছে
আমাদের ডিএক্সএন করার জন্য কোনো জব ছাড়তে হবে না, কোনো বিজনেস ছাড়তে হবে না, আমাদের লেখাপড়া ছাড়তে হবে না, কৃষিকাজ ছাড়তে হবে না, কোনো কাজই ছাড়তে হবে না। সবকিছু সঠিকভাবে চলবে। শুধু আমাদের প্রতিদিনের যে ইউজেবল প্রোডাক্টটার ব্র্যান্ড চেঞ্জ করতে হবে। আপনি যে টুথপেস্টটা ইউজ করেন সেটা বাদ দিয়ে ডিএক্সএন এর টুথপেস্ট ইউজ করবেন। যে সাবানটা লাক্স বার করেন বা যেটাই করেন ওটা বাদ দিয়ে ডিএক্সএন এর সাবান ইউজ করবেন। যে শ্যাম্পু ইউজ করেন সেটা বাদ দিয়ে ডিএক্সএন এর শ্যাম্পু ইউজ করবেন। যে চা কফি খান সেটা বাদ দিয়ে ডিএক্সএন এর চা কফি খাবেন। অর্থাৎ আপনার প্রতিদিনের ইউজেবল প্রোডাক্ট গুলো হবে ডিএক্সএন এর প্রোডাক্ট। যদি এই ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি ইউজ করতে পারেন, তাহলে আপনি ডিএক্সএন এর একজন কনজিউমার, ডিএক্সএন এর একজন বিজনেস পার্টনার, ডিএক্সএন আপনার, আপনি ডিএক্সএন। অর্থাৎ ডিএক্সএন যে বিজনেসটা, এই বিজনেসটা ডিএক্সএন এর বিজনেসটা, এই বিজনেস হলো আপনার বিজনেস। যদি আপনি মনে করেন যে আপনার ডিএক্সএন কোম্পানিটা আপনার, আপনার কোম্পানির প্রোডাক্ট আপনি ইউজ করবেন এবং এই আপনার যেহেতু বিজনেসটা, এই বিজনেসটা ডেভেলপ করার জন্য আপনি এই প্রোডাক্টের বেনিফিট গুলা অন্য জায়গায় শেয়ার করবেন। আরেকজনের সাথে শেয়ার করবেন। কারণ যেহেতু বিজনেস আপনার, কোম্পানি আপনার, তাহলে তো এটা ডেভেলপ করতে হবে। ডেভেলপ করার জন্য নিজের কোম্পানির প্রোডাক্ট নিজেকে ইউজ করতে হবে, নিজের ফ্যামিলিকে ইউজ করাতে হবে, আত্মীয়-স্বজনের ভিতরে ছড়ায় দিতে হবে এবং নতুন, নতুন কনজিউমার তৈরি করতে হবে। যদি এতটুকু আপনি করতে পারেন, আপনি ডিএক্সএন এ দ্রুত টাইমের ভিতরে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন এবং ফ্রিডম লাইফ উপভোগ করতে পারবেন ১০০% গ্যারান্টি। তো যাই হোক, এই মুহূর্তে আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন আমাদের মনির হোসেন ভাই। জি, মনির হোসেন ভাই আপনি আনমিউট হয়ে প্লিজ আজকের টপিকস অনুযায়ী শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন লিডার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি লিডার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমার আমার আলহামদুলিল্লাহ। আমার লিডার রিয়াজ মুন্সি ভাই হ্যান্ড রাইজ করছিল, হয়তোবা উনি আসলে কাজে ব্যস্ত, তো যার জন্য হয়তোবা হ্যান্ড রাইজ উঠাই নিছে। তো আজকে আমাদের বিজনেস আড্ডা টপিক হাউ রাইট চয়েস ডিএক্সএন বিজনেস। দেখেন, ডিএক্সএন আমাদের সঠিক একটা চয়েস, ডিএক্সএন বিজনেস, এবং আমি এবং আপনি ব্যক্তি কি জন্য ডিএক্সএন বিজনেস করবেন। প্রত্যেকটা মানুষের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত মানুষ পাঠাইছে, প্রত্যেকটা মানুষের কিছু মৌলিক চাহিদা থাকে। সেই মৌলিক চাহিদার মধ্যে অন্যতম মৌলিক চাহিদা সেটা হলো হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। একটা মানুষের শারীরিকভাবে সুস্থ থাকা এবং টাকার যে ফ্রিডম, মানি ফ্রিডম, এরপরে সময়ের যে স্বাধীনতা, হাসি খুশি থাকা, বিভিন্ন জায়গায় ফ্যামিলি সহ ঘুরতে যাওয়ার যে ব্যাপারটা, এটা আসলে অনেক সময় অনেক মানুষের অনেক টাকা থাকলেও হয় না। আপনি যখন ডিএক্সএন বিজনেসের মাধ্যমে সফলতা অর্জন করতে পারবেন, যখন আপনি একজন সফল মানুষ হিসাবে পরিচিতি লাভ করবেন, তখন দেখবেন আপনার ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আপনার শরীর আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এবং আপনার টাকারও সমস্যা নাই, মান্থলি বৈশা ইনকাম আসতেছে। এরপরে আপনার ফ্যামিলি সহ চাইলে আপনি যে কোনো জায়গায় ঘুরতে যাইতে পারেন, কোনো ব্যাপার না। ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম সারা ওয়ার্ল্ডেই আছে। ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে একজন দোকানদার বা একজন ব্যবসায়ী, সে যদি তার ব্যবসা প্রতিষ্ঠানটাকে রাইখা কোথাও ঘুরতে যায় বা ঘুরতে যাইতে চায়, দেখা যাবে তার মনের ভিতরে একটা মানে অসন্তুষ্ট যে ব্যাপারটা, এরকম একটা ইয়া থাকবে যে আমি যে আমার প্রতিষ্ঠানটা রাইখে আসলাম, সেখানে আমার কর্মচারী আছে, তারা ঠিকভাবে কাজ করতেছে কিনা, ঠিকভাবে মালগুলা ডেলিভারি দিতেছে কিনা, কাস্টমারদেরকে সাথে সে সঠিকভাবে কাস্টমারদেরকে মাল ডেলিভারি দিতেছে কিনা, এই যে একটা প্যারা, এটা থাকবেই। কিন্তু
উনি যদি এই প্যারাটা না নিতে চায়, ওনার ইনকামের টাকা দিয়া ওনার ফ্যামিলি মেম্বাররা বিভিন্ন জায়গায়, ওনার ছেলে মেয়ে, পরিবার সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, বিভিন্ন মজা করবে, এনজয় করবে, বাট ওনার আসলে এনজয় করাটা সুযোগ নেই। কারণ উনি দোকান থেকে বের হইতে গেলে, ওনার প্রতিষ্ঠান থেকে উনি বের হইতে গেলে এটা ওনার মাথার মধ্যে কাজ করে যে আমার প্রতিষ্ঠানটার কি অবস্থা, ঠিকভাবে চলতেছে কিনা, এরকম একটা ব্যাপার থাকে। আর ডিএক্সএন সিস্টেমে আপনি একজন বিজনেসম্যান, আপনার হাতে একটা স্মার্টফোন প্রত্যেকেই ব্যবহার করে। একটা স্মার্টফোন আছে মানে আপনি পৃথিবীর যেই প্রান্তে আছেন সেই প্রান্ত থেকেই আপনার বিজনেসটাকে আপনি পরিচালনা করতে পারতেছেন। আপনার এনজয়ও হইতেছে, আপনার বিজনেসও ঠিক আছে। দেখেন, আমি মাঝে মধ্যেই একটা উদাহরণ দিয়ে থাকি। একটু আগে যে ব্যক্তি কথা বললেন, আমাদের আমার আইকনিক লিডার, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হাসান হাবিব, উনি অনেক বছর কাতার প্রবাসে ছিলেন, অনেক বছর। 2024-এর ডিসেম্বর চলতেছে, উনি 2023-এর ডিসেম্বরের 9 তারিখে বাংলাদেশে ওনার যে কর্মস্থল ছিল, সেই কর্মস্থল থেকে, কাতারের যে কর্মস্থল ছিল সেখান থেকে উনি রিটায়ার্ড নিয়ে বাংলাদেশে চলে আসছে। এখন এই একটা বছর যাবত উনি বাংলাদেশে বৈশা ওনার ফ্যামিলি নিয়ে, ওনার বাচ্চা কাচ্চা নিয়ে, সবাইকে নিয়ে একসাথে উনি জীবনযাপন করতেছে এবং একটা হ্যাপি জীবনযাপন করতেছে উনি। এরকম হাজার হাজার লিডার আছে যারা এই মজাটা গ্রহণ করতেছে। দেখেন, আমারও দুইটা ভাই প্রবাসে আছে। একটা ভাই আছে কাতারে, আর একটা ভাই আছে ইউরোপে। ওদেরও ফ্যামিলি আছে, আমার মেজো ভাইয়ের ফ্যামিলি আছে। আমি, ভাই, আমার মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, তাদেরকে রাইখা তারা প্রবাস জীবন কাটাইতেছে। হয়তোবা ফোন দিলে ভিডিও কলে কথা হয়, দেখে, হ্যাঁ, তাদের সাথে কথা হয়, কিন্তু চাইলেই যদি বাড়িতে কারো কোনো সমস্যা হয়, চাইলেই কিন্তু ওরা চলে আসতে পারবে না। বা ওর যদি কোনো অসুবিধা হয়, আমরা চাইলেও কেউ ওর পাশে গিয়ে দাঁড়াইতে পারবো না, ওরে আমরা দেখতে পারবো না। কিন্তু এটা আসলে কোনো বিষয় না। তারপরও এটা যারা প্রবাসী, যারা প্রবাস জীবন কাটাইতেছে, তাদের যে কষ্ট, এটা আসলে কারো বোঝার ক্ষমতা থাকে না, বুঝতে পারে না। লিডার একটা কথা বলে গেছে যে টাকা পাঠানোর সময় হলে একজন প্রবাসী কত কষ্ট করে উপার্জন করে তার ফ্যামিলি ভালো রাখার জন্য সে টাকা পাঠায়, কিন্তু ফ্যামিলি এক একজন এক এক ভাবে মন্তব্য করে। যে মা ভাবে যে আমার ছেলেটা কি বদলায় গেল কিনা, আবার বউ ভাবে যে আমার স্বামী কি আমার হাতছাড়া হয়ে গেল কিনা। এই যে যে একটা ব্যাপার, হয়তোবা অনেকের ক্ষেত্রেই হয় না, দুই একজনের ক্ষেত্রে এরকম বিষয়গুলো ঘটে, কিন্তু এটা কিন্তু একটা দুঃখজনক ব্যাপার। একজন প্রবাসীর কষ্ট শুধুমাত্র একজন প্রবাসীই বুঝতে পারে। সেখানে প্রবাসে থাইকা হাজার হাজার লিডার আছে, হাজার হাজার। কাতারের থেকে অনেক লিডার আছে। কাতারে আমাদের আর একজন গ্রেট লিডার আছে, সিনিয়র এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড মুসলিম সবুজ স্যার, উনি বর্তমানে বাংলাদেশে আছে ছুটিতে। এরপরে আমার লিডার রিয়াজ মুন্সি ভাই আছে। তারপরে এখানে আমার এক মামা যুক্ত আছে, হাসান মাহমুদ মামা, উনিও কাতারে প্রবাসী। তো দেখেন, আমরা যে যেই পেশায় থাকি, আপনি চাকুরিজীবী, আপনি একজন পেশাজীবী, আপনি একজন শ্রমজীবী, আপনি একজন স্টুডেন্ট, আপনি একজন গৃহিণী, আপনি যাই হন, সেইখান থেকে আপনার ওই পেশাটাকে ঠিকভাবে পরিচালনা করার পরে আপনার হাতে যে অবসর সময়টা থাকে, সেই সময়টাকে, অবসর সময়টাকে কাজে লাগিয়ে আপনি একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে পারতেছেন ডিএক্সএন প্ল্যাটফর্মের মাধ্যমে। আপনি আজ না হোক কাল আপনাকে রিটায়ার্ডে যাইতেই হবে। কারণ মানুষের বয়সের কারণে একটা সময় গিয়ে তার কর্মক্ষমতা থাকে না, সে কাজের থেকে রিটায়ার্ড নিতেই হয়।
এটা একটা প্রাকৃতিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার সাথে সাথে যদি কিনা আপনার ইনকামটাও রিটায়ার্ড নিয়ে নেয়, তো ওই শেষ বয়সে গিয়ে একটা মানুষের আসলে কি করণীয় থাকে, কি করতে পারে? কিছুই করার থাকে না, কিছুই সে করতে পারে না। কিন্তু যদি এমন একটা ইনকাম একটা মানুষ তৈরি করতে পারে, যেই ইনকামটা জেনারেশন টু জেনারেশন, যেমন ধরেন আহসান হাবিব লিডার একজন সাকসেস লিডার। উনি বর্তমান ইনকাম পাইতেছে এবং ওনার অবর্তমানে হয়তোবা ওনার ছেলের নামে নমিনিটা দেওয়া আছে বা তার ওয়াইফের নামে নমিনিটা দেওয়া আছে। তার অবর্তমানে সে ইনকামটা পাবে এবং তার অবর্তমানে তার হয়তোবা আরেকজন যাকে নমিনি করে যাবে সে ইনকামটা পাবে। এইভাবে জেনারেশন টু জেনারেশন চলতেই থাকবে। আপনি যদি কিনা ডিএক্সএন প্ল্যাটফর্মের মাধ্যমে একবার সফলতা অর্জন করতে পারেন, আপনার লাইফ তো আছেই। আপনার পরবর্তী কত প্রজন্মের যে লাইফ সেটিং হবে এটা আসলে বলা মুশকিল। কারণ আমাদের 14ই নভেম্বরে যখন ঢাকায় বাংলাদেশ চীন এক্সিকিউটিভ সেন্টার মানে যেখানে বাণিজ্য মেলা হয় সেখানে ডক্টর লিম যখন আসছিলেন, আমি ডক্টর লিমের মুখে কথাটা শুনছি যে অনেকেই মনে করে যে ডিএক্সএন ইনকাম দেয় জেনারেশন টু জেনারেশন, বলতে হয়তোবা এক জেনারেশন অথবা দুই জেনারেশন, সর্বোচ্চ 3 জেনারেশন। কিন্তু ডক্টর লিম বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন যে এখানে কোনো 1-2 নাই, চলতেই থাকবে। এই জন্য আমাদের রাইট চয়েস ডিএক্সএন বিজনেস। দেখেন, আমার বাবা একজন কৃষক। সে যদি তার লাইফে এরকম একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে পারতো, তাহলে আমার হয়তোবা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হইতো না, অথবা আহ টাকা উপার্জনের জন্য আমার ভিন্ন কোনো কিছু ভাবতে হইতো না। কিন্তু আমার বাবার সময় এই এই ফ্যাসিলিটি আমার বাবা বুঝতেও পারে নাই বা তার করার সুযোগও ছিল না, কিন্তু আমার আছে। আমি যখন সুযোগটা পাইছি, দেখেন মাত্র 9 ডিজিটের একটা আইডির মাধ্যমে আমি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। হ্যাঁ, যদি আমি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান বলি তাহলে হয়তো আপনার হাসি আসতে পারে যে এটা কয় কি। গ্রামের ভাষায় একটা কথা আছে, হোগায় নাই লোম প্রতিফলনের জম, এরকম একটা মন্তব্য অনেকেই করে। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, আমি মনির বাংলাদেশে অলরেডি পৃথিবীর 6টা-7টা দেশে আমার বিজনেস পার্টনার আছে। আমার কিন্তু ওই কাতারে যাইতে হয় নাই, সৌদিতে যাইতে হয় নাই, আহ স্পেনে যাইতে হয় নাই, অস্ট্রেলিয়ায় যাইতে হয় নাই, হাঙ্গেরিতে যাইতে হয় নাই, আহ বিভিন্ন দেশে আমার কিন্তু যাইতে হয় নাই। শুধুমাত্র এই স্মার্টফোনটার মাধ্যমে অনলাইনে যাদের সাথে আমার যোগাযোগ হয়েছে, যাদের সাথে আমি যোগাযোগ করতে পারছি, তাদের দিয়েই আমি মোটামুটি ছোট্ট একটা টিম তৈরি করতে পারছি এখন পর্যন্ত। আমাদের কোম্পানির সিস্টেম আপনাকে 6% থেকে 71% পর্যন্ত বোনাস দিবে। এখানে আপনি একটু ভাবেন, যখন আপনি 6% আপনার আইডিটা কোয়ালিফাই করার পর আপনি যখন 6% বোনাস পাইছেন, তখন হয়তো আপনার কাছে সামান্য। আমার একজন গ্রেট লিডার মুসলিম সবুজ স্যার বলছিল যে এই 6% বোনাসে আমার যে কয় টাকা আছে এই দিয়ে আমি কি করুম, আমার তো চা খাইতেও হবে না। কিন্তু আজকে সেই মুসলিম সবুজ স্যার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে মাসে। এটা ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে সম্ভব। এখন সেই 6% বোনাস দেখা যদি কিনা আমি মনে করি যে আহ, আমি যেটা ইনকাম করছি এই সারা মাস কষ্ট কইরা, এটা তো আমার কিছু পানি গরমও হবে না। কিন্তু আপনি বিষয়টা এইভাবে ভাবেন, আপনি যদি কিনা এই 6% বোনাসের জন্য আপনি যদি কাজ না করতেন, এখানে ধরেন আপনার 1 টাকা আসছে, এই 1টা টাকা এমন কোন শুভাকাঙ্ক্ষী কি আছে আপনার যে আপনাকে এইরকম মান্থলি দিতেই থাকবে? এরকম কোন সুযোগ নেই। কিন্তু এই 6% বোনাসেই যখন আপনার 71% বোনাসে গিয়ে ঠেকবে, তখন আপনার ইনকাম লেভেলটা কোথায় গিয়ে ঠেকবে সেইটা একটু চিন্তা করেন।
আপনি স্বপ্নটা ওই পর্যন্ত দেখেন যে আগামী ২ বছর ৩ বছর পরে আমার ইনকামটা ৭১% বোনাসে কত টাকা যাবে? আমি কত টাকা তুলবো? ৳১,০০,০০০ তুলবো? ৳৫০,০০০ তুলবো? না ৳১,৫০,০০০ তুলবো? না কত টাকা তুলবো? এটা আপনিই নির্ধারণ করেন। আপনি নির্ধারণ করার পরে আপনি কাজ করবেন, আপনার কাজ অনুযায়ী আপনার ইনকাম লেভেল আসবে। একটা প্রশ্ন যদি কিনা করা হয় যে একজন মিস্ত্রির একটা ঘর বানাইতে ১০ দিন সময় লাগে। কিন্তু ১০ জন মিস্ত্রির একটা ঘর বানাইতে কতদিন সময় লাগে? এখন ১০ জনে মিলা মোট কথা ব্যাপারটা হলো এরকম যে আপনি যদি একটা টিম তৈরি করতে পারেন, সেই টিমের মাধ্যমে সারা বিশ্বব্যাপী আপনার যখন একটা টিম হবে, সেই টিমের মাধ্যমে আপনার ইনকামটা আসবে। আপনি যদি কিনা ধরেন মাসে ৳১০,০০০ ডিএক্সএন থেকে বোনাস পাইছেন। সারা বিশ্বব্যাপী ৫০ টা ১০০ টা দেশে যদি কিনা আপনার বিজনেস পার্টনার থাকে, প্রত্যেকটা দেশে থেকে যদি কিনা আপনার ১০,০০০ করে টাকা আসে, ১,০০০ করে টাকা আসে, কত টাকা আসে? এটা আপনি হিসাব করেন। আমি 100% বিলিভ করি ডিএক্সএন সিস্টেম, যেমন ধরেন আমি 6% থেকে এখন আশা করি এই মাসে আমি 15% বোনাসে যাব। এখন আমি যদি 15% বোনাসে যাই, তাতে হয়তোবা আমার কিছু টাকা আসবে। কিন্তু সেই বোনাসটাই যদি কিনা আমার ৭১% বোনাসে যায়, সেই লেভেলটা কতটুকু হবে? এবং আমি একা কাজ কইরা কতটুকু করতে পারি? আর আমার টিমে যদি কিনা ১,০০০, ২,০০০, ৫,০০০, ১০,০০০ লোক কাজ করে, তারা তো তাদের ইনকামের জন্যই করবে। তো তার ইনকাম লেভেলটা আসলে কোন পর্যন্ত যায়? ডিএক্সএন বিজনেসটা আসলে শেখার বিজনেস, বোঝার বিজনেস। আপনি যখন জানবেন, বুঝবেন, শিখবেন, দেখবেন আপনার শিখতে, শিখতে ইন্টারন্যাশনালি এমন একটা মজবুত টিম আপনার তৈরি হয়ে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। যেমন ধরেন একটা লোক শুনছে যে কষ্টি পাথর এই সরি পরশ পাথর লোহারে সোনা বানিয়ে দিতে পারে। এখন উনি আসলে ওই কষ্টি পাথরের সন্ধানে নামছে, কষ্টি পাথর খুঁজতে আছে সারা বিশ্বব্যাপী, মানে তার যতদূর আয়তায় আসে সে ঘুরতে 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 ওই কষ্টি পাথর খুঁজতে আছে। খুঁজতে খুঁজতে একটা সময় উনি ত্যক্ত হইয়া ওই কোমরে একটা লোহার বেল পড়ছে। এখন ওইটা এই করে একটা পাথর পায়, টোকাইয়া কোমরে বেল্টে একটা ঘষা দিয়া ফেলাই দেয়, টোকাইয়া একটা বেল্টে ঘষা দিয়া ফেলাই দেয়। এইভাবে করতে করতে হঠাৎ করে উনি চাইয়া দেখে যে ওনার কোমরের বেলটা সোনার হয়ে গেছে। এখন ভদ্রলোক মনে মনে ভাবতেছে যে হায় হায় আমার কষ্টি পাথর কই গেল। আপনি কাজ করতে করতে ইনভাইট করতে করতে আপনার টিম তৈরি করতে 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 একটা সময় আপনি গিয়া অবাক হয়ে যাবেন যে কোন সময় যে আপনার এত বড় টিম হয়ে গেছে, এত লোক হয়ে গেছে, এত ইউজার হয়ে গেছে, কিভাবে আপনার ইনকাম আসতে আছে এটা আসলে মানে কল্পনা করাটা মুশকিল হয়ে যাবে। বিষয় হইতেছে আপনাকে বুঝতে হবে, আপনাকে ডিএক্সএন যে কি সেটা আগে বুঝতে হবে। আমার কাছে মনে হয় ডিএক্সএন একটা মহাসমুদ্র, যেখানে যার কোনো মানে পানির কোনো মাপকাঠি নেই। অনেকের হয়তোবা একটু ডাউট থাকতে পারে যে আদৌ ডিএক্সএন বোনাস দেয় কিনা, বা পার্সেন্টেজ যেভাবে 6% থেকে ৭১% বইলা থাকে সেভাবে কোম্পানি দেয় কিনা, এরকম একটা ডাউট অনেকের কাছে থাকতে পারে। কিন্তু আপনি ব্যক্তিটা যখন ফার্স্ট টাইম 6% বোনাস পাবেন, উত্তোলন করবেন, এবং তারপরে তার পরবর্তী মাসে আপনি আইডি কোয়ালিফাই করবেন আর আপনার বোনাস আসতে থাকবে, তখন আপনার আসলে ডাউটটা থাকার কোনো সুযোগ থাকবে না। কারণ আপনি নিজেই দেখবেন যে কোম্পানি যেরকম কথা বলছে, যে আপনাকে ইনভাইট করছে সে যেরকম কথা বলছে, আপনার তার কাজটাও ঠিক সেম ভাবে চলমান। যেমন
আমি যখন প্রথম 6% বোনাস পাইছি, এখন পর্যন্ত আমি আইডি কোয়ালিফাই করলে আমার বোনাস আসেই। তো কাজেই এখানে ডাউটের মতো কিছু আমার কাছে বলতে কারো কাছেই ডাউটের মতো কিছু থাকার প্রশ্নই আসে না। কারণ ডিএক্সএন কোম্পানি রাইট, ডিএক্সএন মার্কেটিং প্ল্যান রাইট, ডিএক্সএন এর যে বোনাস ডিস্ট্রিবিউটের যে সিস্টেম, এটা রাইট। আপনার সাথে যে লিডার দেখা করছে, যে লিডার কথা বলছে, যার সাথে আপনি যুক্ত হয়েছেন, সেও রাইট। কিছুদিন আমাকে আমাকে একজন প্রশ্ন করছিল যে ভাই, আপনি এই যে ডিএক্সএন এর এত কথা বলেন, প্রোডাক্ট নিয়ে এত কথা বলেন, আদৌ কি আপনার কোম্পানি থাকবে কিনা, এটা একটা চিন্তার বিষয় না? পরে আমি ওরে বললাম যে দেখো ভাই, আমি ওই 14 তারিখের আমাদের সেমিনারের আগের ঘটনা, কিছুদিন আগের ঘটনা, তো বললাম যে ভাই দেখো, আহ আগামী 14 তারিখে আমাদের 24 বছর মানে বাংলাদেশে ডিএক্সএন এর 24 বছর পূর্তি উপলক্ষে একটা সেমিনার আছে। সেখানে কোম্পানির প্রতিষ্ঠাতা ধাতব ডাক্তার লিম সুজিন আসবে এবং বাংলাদেশের, ভারতের বিভিন্ন জায়গার অনেক বড় বড় লিডাররাও সেখানে আসবে। তো তোমার বয়স কত? কত? 33 34। তো 10 বছর আগে মানে 24 বছর আগে তুমি কতটুকু ছিলা? 10 বছরের ছিলাম। তাহলে তুমি 10 বছর আগে ছিলা, 24 বছর আগে তোমার বয়স ছিল 10 বছর, আর এখন তোমার বয়স 34 বছর। ডিএক্সএন কোম্পানির বয়স 24 বছর। মাঝখানে অনেক এমএলএম কোম্পানি বাংলাদেশে আসছিল, অনেক। আপনারা সকলেই যারা বাঙালি আছেন, বাংলাদেশের আছেন, সবাই জানেন 2010 থেকে 12 সালের মধ্যে বাংলাদেশ থেকে সমস্ত এমএলএম কোম্পানি উধাও হয়ে গেছে, শুধুমাত্র ডিএক্সএন ব্যতীত। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ওই ভদ্রলোককে আমি জিজ্ঞেস করেছি, এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি কি ডিএক্সএন এ যদি যুক্ত হন, আপনি কি ডিএক্সএন এর সাথে থাকবেন কিনা, এই বেটা আপনি কনফার্ম করেন যে আপনি ডিএক্সএন এর সাথে থাকবেন। ডিএক্সএন থাকবে কিনা সেই প্রশ্ন আপনি করেন না, কারণ অলরেডি ডিএক্সএন এর জন্মের বয়স 33 বছর সারা বিশ্বে। মালয়েশিয়াতে 1993 সালে কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এখন 93 থেকে 2024 সাল পর্যন্ত ডিএক্সএন পৃথিবীতে বর্তমান। আপনি এখনো ডাউট করতে আছেন যে ডিএক্সএন থাকবে কিনা। পরে আর ভদ্রলোক তেমন কোনো কথা বলে নাই বা বাড়ায়ও নেই, দেখলাম চুপ হয়ে গেছে। পরে আমিও আর ওইভাবে তেমন কিছু বলিনি। তো এখন আমরা যদি কিনা বিষয়টা বুঝতে পারি যে ডিএক্সএন কি, আপনি যদি আপনার নিজের কাছে 3টা প্রশ্ন করেন, ডিএক্সএন কি, ডিএক্সএন কেন করব, ডিএক্সএন কিভাবে করব, এই 3টা প্রশ্নের উত্তরটা যদি কিনা আপনি সঠিকভাবে নিতে পারেন, আমি 100% নিশ্চয়তা দিতে পারি যে আপনি একজন সাকসেসফুল লিডার হবেন। কারণ বাংলাদেশে অনেক কোম্পানি ছিল, অনেক কোম্পানি যারা প্ল্যান সেল করত, যারা মানুষকে স্বপ্ন দেখাইতো, স্বপ্ন সেল করত, সেই কোম্পানিগুলাই আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। কিন্তু ডিএক্সএন কোম্পানি স্বপ্ন সেল করে না, প্রোডাক্ট সেল করে, যেই প্রোডাক্টগুলা মানুষের জন্য দরকারি। আপনার হার্টের সমস্যা হয়েছে, ডিএক্সএন এর প্রোডাক্ট আছে। আপনার লিভারের সমস্যা আছে, ডিএক্সএন এর প্রোডাক্ট আছে। আপনার কিডনিতে সমস্যা আছে, ডিএক্সএন এর প্রোডাক্ট আছে। আপনার সাইনোসাইটিস আছে, ডিএক্সএন এর প্রোডাক্ট আছে। আপনার মাইগ্রেনের সমস্যা আছে, আপনার ডিএক্সএন এর প্রোডাক্ট আছে। মোট কথা, ডিএক্সএন এ যে গ্যানোডার্মা লুসিডিয়াম থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হয়, প্রতিনিয়ত আপনার আমার শরীরের মধ্যে যে বিষাক্ত টক্সিন গুলো আমরা জমা করছি, সেই টক্সিন গুলাকে শরীর থেকে বের করে আপনাকে প্রাকৃতিক ভাবে সুস্থ রাখার যে আপনার শরীরের যে অর্গান গুলো আছে, সেইগুলোর ন্যাচারাল ভাবে সুস্থ রাখার যে প্রক্রিয়া, সেইটাকে সচল রাখে ডিএক্সএন এর প্রোডাক্ট, গ্যানোডার্মা মাশরুম। কাজেই এইখানে আপনার ইনভেস্ট বা আপনি এমন কোনো কাজ করেন নাই যেটা আপনার কোম্পানির কাছে দায়বদ্ধতা আছে। আপনার প্রয়োজন, আপনি সকালে ঘুম থেকে একটা জিনিস দেখেন যে আমি যখন থেকে ভালো মন্দ বোঝা শিখছি, কথা বলা শিখছি, তখন থেকেই একজন ভোক্তা নিজের জায়গা থেকে। আপনার সকালে ঘুম থেকে উঠতে দাঁত ব্রাশের জন্য পেস্ট প্রয়োজন আছে, গোসল করার জন্য সাবান প্রয়োজন আছে, শ্যাম্পু প্রয়োজন আছে, এবং অন্য অন্য
অন্য আরো অনেক কিছু দরকার হইতে পারে। তো এই সবকিছুই আমাদের কোম্পানির আছে। মোট কথা, আপনি যেই ব্র্যান্ডে বর্তমানে আছেন, যেই ধরেন আপনি অনেক ভালো ব্র্যান্ডের একটা পেস্ট ব্যবহার করেন, একটা সাবান ব্যবহার করেন, একটা শ্যাম্পু ব্যবহার করেন, আপনি জানলে অবাক হবেন। আমরা দাঁত ব্রাশ করার জন্য যে পেস্ট ব্যবহার করি, ফ্লোরাইডের মতো কেমিক্যাল, যেই কেমিক্যাল আপনার টয়লেট ক্লিনের জন্য, যে হারপিকে যেই ফ্লোরাইড ব্যবহার হয় টয়লেট পরিষ্কার করার জন্য, হারপিকের সাথে ফ্লোরাইড কেমিক্যাল ব্যবহার হয় টয়লেট ঝকঝকে করার জন্য, সেই ফ্লোরাইডের মতো বিষ পেস্টে ব্যবহার হইতেছে। অনেক পেস্টই আছে, সেইখানে আপনি ডিএক্সএন এর পেস্ট ব্যবহার করলে আপনি 100% নিশ্চিন্তে থাকতে পারেন যে এটা 100% অর্গানিক এবং ন্যাচারাল। এটার মধ্যে ক্ষতিকারক কোনো উপাদান নাই যেটা আপনার দেহের ক্ষতি করতে পারে। বরঞ্চ জ্ঞানজি যে পেস্ট আছে, সেই পেস্টের মধ্যে আপনার এত উপকারিতা আপনি ব্যবহার না করলে উপলব্ধি করাটা খুবই মুশকিল। দেখেন, আমার মায়ের মুখে সমস্যা ছিল। তার মুখে, জিহ্বায়, গালের ভিতরে ঠোসকা পড়তো, ঘা হইতো। সেই ঘা, দাঁতে ব্যথা, মুখের সমস্যার জন্য ডাক্তার দেখায় আমি অনেক টাকা ব্যয় করছি, এবং টাকা গেছে যাক, আমার মা যে কষ্টগুলো পাইছে এইটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সেইখানে সামান্য একটা পেস্ট, ডিএক্সএন কোম্পানির জ্ঞানজি একটা পেস্ট ব্যবহার করার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার মা ভালো আছে, এবং আমার ঘরে সবাই, ছোট বড় সবাই জ্ঞানজি পেস্ট দিয়া সবাই দাঁত ব্রাশ করে। এবং আমার ঘরে চা খাই ডিএক্সএন এর, কফি খাই ডিএক্সএন এর, সাবান ব্যবহার করি ডিএক্সএন এর, শ্যাম্পু ব্যবহার করি ডিএক্সএন এর ম্যাসেজ অয়েল ব্যবহার করি। আহ, এবং খাবার জন্য, এমনকি আমার ছোট্ট একটা বাচ্চা আছে, মাত্র 1.5 বছর বয়স, ওরে 9 মাস বয়স থেকে আমি স্পাইরুলিনা খাওয়ানো শুরু করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, বাচ্চাটা ভালো আছে। যেখানে গত রমজান তো আবার আইসা গেল, গত রমজানে আমার বাচ্চাটাকে ডাক্তার দেখাইতে গেছি 1 মাসে 4 বার, জ্বর কমেই না, গেলেই অ্যান্টিবায়োটিক ধরাইয়া দেয়। আপনারা কি জানেন যে অ্যান্টিবায়োটিক, আমাদের দেশে তো অ্যান্টিবায়োটিক অ্যাভেলেবেল, বাচ্চা আর বুড়া নাই, যাকে খুশি অ্যান্টিবায়োটিক ধরাইয়া দেয়। কিন্তু অ্যান্টিবায়োটিকটা অনেক সময় অনেক দেশে আইসিইউর মতো জায়গায় ব্যবহার হয়, আর আমাদের দেশে অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় অ্যাভেলেবেল। তো আমার সেই বাচ্চাটা 4 বার অ্যান্টিবায়োটিক পাল্টাইছি গত রমজান মাসে, মানে গত বছরের রমজান মাসে। তারপরে আমি ডিএক্সএন এর স্পাইরুলিনা খাওয়ানো শুরু করছি আমার লিডারের পরামর্শে। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাটা ভালো আছে। আমার বাচ্চাটা এখনো, ওর ভাত খাইতে সাধলে, ও যদি খাইতে অনিচ্ছা প্রকাশ করে, ও বলে যে আমি কোকোজি খাবো। আমার পরিবারে মোটামুটি 18-19টা প্রোডাক্ট চলতেছে। তো কথা হইতেছে, আপনি যে ব্র্যান্ডে আছেন সেই ব্র্যান্ড থেকে বেরিয়ে ডিএক্সএন ব্র্যান্ডে যুক্ত হন, শারীরিকভাবে সুস্থ থাকুন, এবং আপনার যে প্যাসিভ ইনকাম, সেই প্যাসিভ ইনকামের যে জায়গাটা, যে রাস্তাটা, সেটা আপনি তৈরি করুন। আজীবন নিরাপদে থাকুন, এবং আপনার পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকেও নিরাপদ রাখুন। দেখেন, আমরা কত সময় কত জায়গায় ব্যয় করি, মোবাইলে নাটক দেখা, বিভিন্ন সিনেমা দেখা, বা আমি ইউটিউবে গেমস খেলা, বিভিন্ন সময় আমরা অনেক সময় নষ্ট করি। সেই সময়টাকে নষ্ট না করে, সেই সময়টাকে কাজে লাগাইয়া ডিএক্সএন এর সময়টাকে ব্যয় কইরা একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করেন, যেখানে আপনি এবং আপনার পরবর্তী প্রজন্ম নিরাপদ থাকবে, তাদের ভয় থাকবে না। যাই হোক, অনেক কথা বললাম। আমার কথায় যদি আপনাদের কারো কোনো ব্যথা লাগা থাকে, মনে কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। সকলের কাছে আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা কামনা করছি।
এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। জি লিডার কন্টিনিউ কর। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মনির হোসেন ভাইকে। অত্যন্ত সুন্দরভাবে আজকের টপিকস অনুযায়ী অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আমাদের মাঝে গ্রেট লিডার আরেকজন আছেন। তিনি মালয়েশিয়া থেকে যুক্ত আছেন। আহ অনেক দারুণ বিজনেস করতেছেন। অ্যাক্টিভ একজন লিডার। জি, মালয়েশিয়া থেকে যুক্ত আছেন আমাদের রাহুল ভাই। জি লিডার, আপনি আনমিউট হয়ে শেয়ার করবেন প্লিজ। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। জি লিডার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন লিডার? জি, আলহামদুলিল্লাহ। জি, কন্টিনিউ করুন প্লিজ। অসংখ্য ধন্যবাদ লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বিশ্বাস করে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ রাহুল মিয়া এই মুহূর্তে সংযুক্ত আছি মালয়েশিয়া দুবাই থেকে। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ একটা ঘন্টা সবাই ধৈর্য সহকারে মিটিং এ আছেন। আলহামদুলিল্লাহ সবার প্রতি শুভকামনা। সবাই ডিএক্সএন থেকে নন অ্যাম্বাসেডর পর্যন্ত যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, প্রতিদিনের নিয়ে আজকে চমৎকার একটি টপিক রাখা হয়েছে যে আমাদের সঠিক একটা প্রয়াস কেন ডিএকশন। দেখেন আমাদের সঠিক একটা সিদ্ধান্ত, দেখেন একটা সিদ্ধান্ত আপনার জীবন কিন্তু পাল্টে দিতে পারে। আপনি যে কোনো ক্ষেত্রে, আপনার পারিবারিক বলেন, ব্যবসা বলেন বা চাকরি ক্ষেত্রে বলেন, আপনি সঠিক একটা সিদ্ধান্ত নেবেন। সেই সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনাকে আহ জীবনে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবে এবং একটা ভুল সিদ্ধান্ত কিন্তু আপনার জীবনটা তছনছ করে দিতে পারবে। এখন কথা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু প্রত্যেকটা মানুষের আছে। আপনার, আমার, আমাদের সবার আছে। এখন কে কতটুকু কাজে লাগাইতে পারবে সেটা হচ্ছে বিষয়। এখন আমাদের যে রিঅ্যাকশন সিস্টেম, এখানে আপনি সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি। কারণ সঠিক সিদ্ধান্ত না নিলে কেউ কিন্তু এখানে আসে না। আমাদের মধ্যে যারা এখন দেখেন প্রতিনিয়ত কিন্তু ডিস্ট্রিবিউটর সংখ্যা বাড়তেছে। আমরা যে সিরিয়াল আছে আমাদের থেকে অনেক উপরে গেছে এখন। তো প্রতিনিয়ত বাড়তেছে। যদি এটা সঠিক একটা প্ল্যাটফর্ম না হইতো তাহলে কিন্তু এখানে মানুষ জয়েন হইতো না। বা এখান থেকে ইনকাম যদি না নিত তাহলে এখানে মেম্বার কিন্তু আসতো না। কথা হচ্ছে এখন হয়তো আমি বোকা বা আপনি বোকা, যারা এখানে কাজ করতেছি বিগত 20-33 বছর যাবত বিজনেসটা হচ্ছে, এবং সবাই কি বোকা নাকি? সবাই তো বোকা না। তো সবাই বোকা থাকতে তাহলে কেউ এখানে আসতো না। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু বিজনেস করতেছে। শুধুমাত্র আপনি আমি দুইজন বিজনেস করতেছি না। তো এত মানুষ যেহেতু বিজনেস করতেছে, ইউরোপের মতো দেশ দেখেন, আমরা কিন্তু অনেকে ইউরোপের দিকে ঝুঁকতেছি ওইখানে যাওয়ার জন্য। তো ওইসব দেশে ওনাদের টাকা পয়সার কমতি নেই, তারপরে ওনারা বিজনেস করতেছে কিসের জন্য? সুস্থ থাকার জন্য। আমাদের যে ডিএক্সএন যে অর্গানিক প্রোডাক্ট গুলো আছে, মাশরুম প্রোডাক্ট গুলো আছে, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো তারা শুধুমাত্র নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য, পাশাপাশি এখান থেকে ভালো একটা ইনকাম নেওয়ার জন্য এখান থেকে বিজনেসটা করতেছে। আমরাও সেই সুবাদে আমরা এখানে বিজনেসটা করব। একদিকে আমরা ইনকাম নিতে পারবো, আমাদের শারীরিক সুস্থতা পাবো, পাশাপাশি আমাদের পরিবারকে ভালো রাখার জন্য একটা পদক্ষেপ নিতে পারবো। দেখেন আমাদের ডিএকশনে কিন্তু অনেক লিডারই গত হয়ে গেছে আসলে, দুনিয়ার মায়া ত্যাগ করছে। তো যাদের এখানে পজিশন হয়েছে তারা কিন্তু তাদের পরিবারের যে নমিনি আছে, পরিবারের লোকজন কিন্তু এখান থেকে একটা ইনকাম নিতেছে প্রতি মাসে। তো আপনি আমি কি চাই না যে আমারও বর্তমানে আমার পরিবারটা এখান থেকে একটা ইনকাম নেই? আপনি যে জায়গায় চাকরি করতেছেন বা বিজনেস করতেছেন হয়তো বা আপনার অবর্তমানে সেটা শেষ হয়ে যাবে। তো পরবর্তীতে সময় পরিবার কি কি করবে? তাদের একটা ইনকামের সোর্স যেন আমরা তৈরি করতে পারি, সেজন্য অবশ্যই আমাদের এটা রাইট চয়েস আমি বলবো। পাশাপাশি আমাদের যে একটা যে অবসরের সময়, আর্লি রিটায়ারমেন্ট যেটাকে বলে, সেটার জন্য আমরা এখানে রাইট চয়েস বলতে পারি। কারণ দেখেন আমাদের প্রত্যেকটা মানুষ কিন্তু জীবিকা নির্বাহের জন্য দেশে হোক দেশের বাইরে হোক কঠোর পরিশ্রম করতেছি আমরা। এখন কেউ বিদেশে আছে 20 বছর 30 বছর যাবত বিদেশ করতেছে, প্রবাসে থাকতেছে পরিবার পরিজন রাইখা। তো সেই ক্ষেত্রে আমরা কি চাই না যে আমাদের পরিবারের সাথে একটু সময় কাটানো, আমাদের বন্ধু বান্ধবের সাথে সময় কাটাই? এটা তো সবার একটা ইচ্ছা। তো আপনি আমি যদি আর্লি রিটায়ারমেন্ট করতে চাই অবশ্যই আমাদের একটা ইনকাম সোর্স তৈরি করতে হবে। ইনকাম সোর্স তৈরি না করলে কিন্তু আপনি আর্লি রিটায়ারমেন্ট কোনো সময় করতে পারবেন না। সেক্ষেত্রে আমরা যদি নেটওয়ার্কটা বিস্তার করতে পারি, আমি গতকালকে বলেছি যে আমাদের মোবাইলের ফোনে যখন নেটওয়ার্কটা স্পিড ভালো থাকবে আমাদের কথা শুনতে পাবো খুব আহ
সুন্দরভাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি নেটওয়ার্কটা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দিই, যেমন আমাদের মনি লিডার বললো যে আমি এখন মাদারীপুর কালকিনিতে আছি। আমার কিন্তু ৬-৭ টা দেশের মধ্যে বিজনেস আছে। আমার কিন্তু ওইসব দেশে যাওয়া লাগে নাই। শুধুমাত্র আমাদের স্মার্টফোন দিয়ে কিন্তু আমরা ওই বিজনেস পার্টনারদের সাথে যোগাযোগ করতেছি। পাশাপাশি আমাদের বিজনেসটা হচ্ছে। তো আপনি আমি আমরা চাইলেও কিন্তু আমাদের যে আ মোবাইলটা আছে সেই মোবাইল দিয়ে কিন্তু আমরাও বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারবো। তাদের সাথে একটা বিজনেস পার্টনার করতে পারবো। অবশ্যই এখান থেকে আপনি আমি এই ভালো একটা ইনকামের সুযোগ রাখতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা প্রত্যেকে মোবাইল চালাইতেছি। প্রতি মাসে একটা নেটের বিল দিতেছি। আমরা চাই যে প্রতি মাসে যে নেটের বিলটা দিতেছি সেটা যেন আমাদের কাজে লাগে। এখন অনেকেই গান বাজনা দেখতেছে, নাটক দেখতেছে। সেক্ষেত্রে আমি বলব যে আমাদের যেহেতু বিজনেসে আমরা আসছি, অবশ্যই বিজনেস নিয়ে এখানে আলোচনা করব। এবং প্রতিনিয়ত যে মিটিং গুলো হয়, মিটিং গুলোতে অবশ্যই আমরা অ্যাটেন্ড থাকবো। অ্যাটেন্ড থাকলে আমরা এখান থেকে বিভিন্ন বিষয় নিতে পারবো এবং সেই অনুযায়ী আমরা বিজনেসের সামনে আগায় নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এখানে প্রতিনিয়ত যে বিজ্ঞ লিডার গুলো আছে বিভিন্ন টপিকের উপর আলোচনা করে প্রতিনিয়ত। তো সেই আলোচনা যদি আমরা শুনি বা আমরা সেই আমাদের বিজনেসের ক্ষেত্রে কাজে লাগাই তাহলে এখান থেকে আপনি আমি খুব তাড়াতাড়ি আর্লি রিটায়ারমেন্ট করতে পারবো। এখানে ফিনান্সিয়াল একটা ফ্রিডম তৈরি করতে পারবো এবং সময়ের যে স্বাধীনতাটা সেটা আপনি আমি এখান থেকে পাবো এবং পাশাপাশি পরিবারের সাথে একটা সময় দেওয়ার সুযোগ পাবো আমরা। আমরা প্রত্যেকের দরকার আমরা এখানে বিজনেস করতে আসছি। এখানে বিভিন্ন লিডাররা দেখেন, এখানে কোনো আপনার সার্টিফিকেটের প্রয়োজন নাই, আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। যেকোনো একটা চাকরির ক্ষেত্রে দেন আপনাকে অবশ্যই এক্সপেরিয়েন্স এর কথা জিজ্ঞেস করবে বা আপনাকে একটা পোস্টারে লেখা থাকবে ৩ বছরের অভিজ্ঞতা লাগবে। তো আপনি ৩ বছরের অভিজ্ঞতা রাখলে আপনি ওইখানে যাবেন কেন? এই জায়গায় কাজ করেন। আমাদের এখানে তো কোনো অভিজ্ঞতার কোনো প্রশ্ন আসে না। আপনি যেকোনো পেশার পাশাপাশি আপনি বিজনেস করতে পারবেন। আপনার নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট দিয়ে। আপনি প্রোডাক্ট গুলো নিতেছেন না অন্যান্য কোম্পানি থেকে। ছোট থেকে আজ অব্দি কিন্তু সবাই এই প্রোডাক্ট গুলো ইউজ করতেছি। ডেইলি ইউজেবল যে প্রোডাক্ট গুলো আছে আমাদের প্রত্যেকটা পরিবারে এবং আমরা নিজেরা যে দেশেই থাকি না কেন। এখন তো আমাদের যে আউটলেট গুলো আছে প্রত্যেকটা দেশে আছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, কাতার যেকোনো দেশ বলেন প্রত্যেকটা দেশে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো এভেইলেবল পাওয়া যাচ্ছে। আ কোন দেশে না থাকলেও সেই দেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট এখন নেওয়া যায়। তো যারা বিজনেস করতেছেন অবশ্যই চেষ্টা করবেন নিজের প্রয়োজনে এবং নিজে কোয়ালিফাই থাকার জন্য। বিজনেসটা হচ্ছে আপনি যদি সবসময় লাইভ রাখতে চান তাহলে অবশ্যই আপনার বিজনেসটা কোয়ালিফাই থাকতে হবে। কোয়ালিফাই থাকা মানে আপনি বিজনেসে অ্যাক্টিভ। আপনি বিজনেসে অ্যাক্টিভ মানে আপনার এখান থেকে ইনকাম আসবে। তো আপনার আমার ইনকামটা যেন বাড়ে সেজন্য অবশ্যই আমরা একটা টিম তৈরি করতে হবে। টিমটা যেন ভালোভাবে তৈরি করতে হবে এবং ফোকাস দিতে পারি। তাহলে আপনার ইনকামের পরিধি বাড়বে। এখানে টিম বড় হবে। বিশ্বের বিভিন্ন দেশে আপনার বন্ধুত্ব তৈরি হবে এবং আপনি একটা সম্মানের জায়গায় দাঁড়াবেন এবং আপনার যে পরিচিতিটা সেটাও আপনার বাড়বে। দেখেন একটা সময় আমরা অনেকে যে ডিস্ট্রিবিউটর আছে এখন হয়তোবা ২ বছর ৪ বছর পরে আপনার যে পজিশনটা বাড়বে, পজিশন বাড়লে কিন্তু আ বি বিভিন্ন দেশ থেকে কিন্তু আপনাকে দেখবে। তো বিভিন্ন দেশ থেকে দেখবে বা বিভিন্ন দেশের লোকেরা আপনাকে অভিনন্দন জানাবে। তা আপনার আমার আপনি আমি চাই না যে আমাদের একটা যে সম্মানের জায়গা তৈরি হোক বা আমার পরিচিতিটা বিশ্বব্যাপী বাড়ুক। একটা পজিশন নেন দেখবেন বিভিন্ন দেশ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছে বা বিভিন্ন দেশ থেকে আপনাকে মিটিং এর জন্য ইনভাইট করা হচ্ছে। আপনি আমার টিমে কথা বলেন। এই সুযোগগুলো আছে। দেখেন এখানে ভ্রমণ করার জন্য একটা সুযোগ আছে। আপনার যে কোম্পানির যে রুলস আছে বা কোম্পানির যে একটা টিএসআইপি আছে সেটা আপনি যদি পূরণ করতে পারেন তাদের যে সময়সীমার মধ্যে তাহলে কিন্তু আপনি একটা দেশ ভ্রমণ করার সুযোগ পাবেন কোম্পানি থেকে। আপনি আমি চাইলে কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়া ঘোরার সুযোগ সুযোগ আছে হ্যাঁ, কাদের আছে যাদের অনেক টাকা পয়সা আছে, যাদের বাবার অনেক টাকা পয়সা আছে তারা ঘুরতে পারবে। আপনার আমার হয়তো সাধ্য নাই। স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। তো আপনি আমি যদি এখানে তাদের যে শর্তগুলো আছে সেটা আপনি আমি পূরণ করতে পারি, তাদের একটা সময়সীমার মধ্যে অবশ্যই কোম্পানি থেকে আপনাকে আমাকে বিভিন্ন দেশ ঘোরার একটা সুযোগ দিবে। তো এতে তো সুযোগ আছে। এজন্য এই সুযোগগুলা নেওয়ার জন্য আমি ডিএক্সএন বিজনেসে আসছি। দেখেন একটা মজার বিষয় হচ্ছে আমি যখন ১ম অবস্থায় ডিএক্সএন আসি তো প্রতিনিয়ত যখন মিটিং এ জয়েন হইতাম সবাই শুধু গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং ডিএক্সএন। তখন আমার একটা সময় বিরক্ত লাগতো। আসলে এখন আমি রাত্রেবেলা কথা বলতেছি, গুড মর্নিং দিয়ে অ্যাকশন বলতেছি। দুপুরবেলা কথা বলতেছি, গুড মর্নিং দিয়ে অ্যাকশন বলতেছি। আসলে জিনিসটা আমার কাছে একটু বিরক্ত লাগতো। তো এখন যেহেতু আস্তে, আস্তে পুরাতন হইতেছি বিভিন্ন মিটিং এ অ্যাটেন্ড হইতেছি, তাদের কথা শুনতেছি। এখন বুঝতেছি আসলে গুড মর্নিং টা বলার একটা কারণ আছে। দেখেন
এখন হয়তো বাংলাদেশে 8:30 বাজে, মালয়েশিয়াতে 10:30 বাজে। এখন দেখা যাচ্ছে ইউরোপে এখনো সন্ধ্যা হয় নাই। তো এই জন্য দেখা যাচ্ছে এখন হয়তোবা বাংলাদেশে সকাল, অন্য দেশে রাত্র, এরকম পর্যায়ক্রমে যেখানে একটা সকালটা শুরু হয়, কোনো না কোনো দেশে সকাল থাকতেছে। এই জন্য আমাদের যে গুড মর্নিং রিঅ্যাকশনটা বলা হয়, আমাদের শুরুটা যেন প্রারম্ভিক সুন্দর হয়। এই জন্য এই সমস্যা কিছু না। যারা এখানে কাজ করবেন অবশ্যই এখান থেকে ভালো একটা ইনকাম নিতে পারবেন। আমি যেটা সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারছি, এবং আমি আশা করি আপনারাও এখান থেকে সঠিক একটা সিদ্ধান্ত নেবেন, এবং সঠিক সিদ্ধান্ত আপনাকে আমাকে আহ উচ্চ একটা পর্যায়ে নিয়ে যাবে এবং ভালো একটা ইনকামের সুযোগ তৈরি করে দেবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। যদি আমার কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি বা কারো মনে আঘাত লেগে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য, পারিবারিক প্রশান্তি এবং বিজনেসের সফলতা কামনা করছি। আবারও আমাদের আলোচনার লিডারকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং লিডারের জন্য মন থেকে অনেক দোয়া। লিডার আমাদের জন্য প্রতিনিয়ত খুব কষ্ট করতেছে আমাদের শেখার জায়গাটা বাড়ি করার জন্য, এবং এই যে মাথার উপর একটা ছায়া, সেটার জন্য আমাদের সব সময় থাকে। আমরা সবাই লিডারের কাছে শরণাপন্ন হবো ইনশাআল্লাহ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। জি লিডার, কন্টিনিউ করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের রাহুল ভাইকে, অত্যন্ত সুন্দরভাবে আজকের টপিকস অনুযায়ী অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আজকে আমার অনেক ভালো লেগেছে, কারণ মোটামুটি শেষ পর্যন্ত আপনারা মোটামুটি সবাই ছিলেন, হাতে গোনা কয়েকজন ব্যতীত। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের মনির ভাই আবার একটু হ্যান্ড রাইজ করেছেন। জি মনির ভাই, কোনো কিছু বলতে পারেন। জি লিডার, আমি আসলে একটা মিস্টেক করছি। সেটা হলো, এখানে আমার এক মামা আছে, মামার সাথে একটু সবার সাথে পরিচয় করাই দিব। এটা আমি আসলে ভুল করছি, দুঃখিত। জি এই যে হাসান মাহমুদ,